আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কিছু ডেফিনেশন দেখছিলাম, তাই না? হ্যাঁ, আমরা সোলার টাইম কিভাবে ক্যালকুলেট করে সেটা দেখেছিলাম। তারপরে আদার কিছু ডেফিনেশন দেখছিলাম, তাই না? এই যে এগুলা, এই যে এইগুলা কিছু ল্যাটিটিউড, ডিক্লাইনেশন, স্লোপ, সারফেস আজিমুথ অ্যাঙ্গেল, আওয়ার অ্যাঙ্গেল, এগুলা দেখেছি। এখন দেখো আমরা এখন যেটা দেখবো, এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আমরা আরো 4-5টা এরকম ডেফিনেশন আছে, সেগুলো একটু দেখি আজকে। হ্যাঁ, দেখো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল। The incident angle টা কি? দেখো, the angle between the beam radiation on a surface and the normal to that surface. এই যে দেখো, বিম রেডিয়েশন। হ্যাঁ, বিম রেডিয়েশন। হ্যাঁ, তাহলে বিম রেডিয়েশন হলে, এখন বিম রেডিয়েশন বলতে তোমার আমরা কি বুঝি? দেখো, বিম রেডিয়েশন এই যে কোথায় গেল, এই যে দেখো, বিম অন অর ডিরেক্ট রেডিয়েশন। হ্যাঁ, এটা কার পার্ট? এটা গ্লোবাল বা টোটাল রেডিয়েশন একটা পার্ট, তাই না? আমরা বলছিলাম গ্লোবাল রেডিয়েশনের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে সরাসরি যে রেডিয়েশনটা আমাদের মানে সান থেকে আমাদের কোন একটা টার্গেটে বা কোন একটা জায়গায় আসছে সরাসরি, হ্যাঁ, ডিরেক্টলি। আর হচ্ছে বাকি, আর অন্য পার্টটা হচ্ছে ডিফিউজড অর স্ক্যাটার্ড। হ্যাঁ, এইটা মানে অ্যাটমসফিয়ারে ডিফিউজড অবস্থা, মানে বিভিন্ন দিক থেকে অন্যান্য বিভিন্ন জায়গাতে রিফ্লেক্টেড হয়ে বা স্ক্যাটার্ড হয়ে যেটা পৌঁছাচ্ছে, সেটাকে আমরা বলি ডিফিউজ রেডিয়েশন। বিম রেডিয়েশন বা ডিরেক্ট রেডিয়েশনটা স্ট্রঙ্গার, তাই না, দুইটার মধ্যে। তাহলে এখন তাহলে বিমের একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, তাই না? এটা বেসিক্যালি লাইন অফ সাইট। তুমি অবজারভার হও, তোমার থেকে তুমি সানের দিকে তাকালে, সান থেকে সরাসরি যে লাইটটা, যে লাইন বরাবর তোমার দিকে আসতেছে, সেটা হচ্ছে বিম ডিরেকশন, বা ওই যে ডিরেক্ট রেডিয়েশন। তো এইখানে দেখো, আমরা যে ইনসিডেন্ট লাইটটা বলতেছি, ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলতেছি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য বিম রেডিয়েশন অন এ সারফেস অ্যান্ড দ্য নর্মাল টু দ্যাট সারফেস। তাহলে ওই এটা আমরা দেখো, এই যে এটাকে আমি একটু দেখাই, ইয়েতে বোর্ডে দেখাই, ইজি হবে। এটা সহজ জিনিস, দেখো। এই যে, তাহলে তোমার এই যে, যদি তুমি এই একটা ধর কোথাও আছো, হ্যাঁ, কোথাও আছো, হ্যাঁ, তাহলে এখানে যদি সান হয়, হ্যাঁ, এটা যদি সান হয়, তাহলে এটা যদি অবজারভার হয়, এখানে যদি অবজারভেশন হয়, তাহলে এখান থেকে, সরি, এই যে এটা হচ্ছে ডিরেক্টলি আসতেছে, তাই না? এটা এখন এখানে তুমি যদি একটা, এটা হরাইজন্টাল, এটা মানে আর্থের সারফেসের কথা বললাম। এখন ধরো তুমি একটা ইয়ে রাখলা, একটা প্যানেল বা একটা সারফেস, একটা কিছু রাখলা, এরকম একটা কিছু রাখলাম, এটার উপর ধরো আমি দেখতে যাচ্ছি, তাহলে এইটার উপর পড়লো এটা, আর এইটারই উপর আবার কি আছে দেখো, আমরা বলছি কি, এই বরাবর সানের রেডিয়েশনটা আসতেছে, বিম রেডিয়েশনটা আসতেছে, এবং তাহলে সেই লাইন এবং যেই সারফেসের উপর আমি কনসিডার করতেছি, সেই সারফেসের উপর যদি তুমি একটা ভার্টিক্যাল লাইন আঁকো, তাহলে এই সারফেসের উপর একটা যদি ভার্টিক্যাল লাইন আঁকি আমি, তাহলে কিরকম হবে দেখো। এটা ধরো সারফেসের উপর ভার্টিক্যাল লাইন, তাহলে এই সারফেসের ভার্টিক্যাল লাইন এবং বিম, হ্যাঁ, ডিরেক্ট লাইন যেটা আমি কনসিডার করছি সানের সাথে, এইটাকে বলতেছি আমরা, হ্যাঁ, লাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আরো সুন্দর করে একটু যদি দেখাই, তাহলে ধরো আমি সারফেসটাকে আর একটু এভাবে দিয়ে দিই। ধরো সারফেসটা হচ্ছে এরকম একটা সারফেস, হ্যাঁ, এটা হচ্ছে হরাইজন্টাল সারফেস অফ দ্য আর্থ, আর এটা আমার যে সারফেস উপর আমি কনসিডার করতেছি সেটা, রেডিয়েশন আসতেছে এইভাবে, হ্যাঁ, এইভাবে আসলো, এইটা আমার সানথি রেডিয়েশন আসতেছে। তাহলে এই সারফেসের উপর তুমি একটা এই যে ভার্টিক্যাল লাইন আঁকো, হ্যাঁ, এটা ভার্টিক্যাল লাইন অন দিস সারফেস, ঠিক আছে? তাহলে তোমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে এইটা, এই ভার্টিক্যাল লাইন এবং সান থেকে যে রেডিয়েশন আসতেছে সেই ডিরেক্ট লাইন, এদের মধ্যে যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে আমরা থিটা বলতেছি, দ্যাট ইজ ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা লাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স।
এইটাকে আমরা বলতেছি, ঠিক আছে? তাহলে দেখো এই যে, হ্যাঁ, the angle between the beam radiation on a surface, হ্যাঁ, and the normal to that surface, হ্যাঁ, এটাকে আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বললাম, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা সাধারণত দেখবা থিটা দিয়ে লিখি, এবং থিটা বের করার জন্য তোমার কোন সময় থিটা বের করার জন্য আমি দেখাই দিই একটু। এই যে এই ইকুয়েশনটা আছে, দেখো এই ইকুয়েশনটা, এই যে এইটা cos থিটা, মানে cos থিটা বের করলে বেসিক্যালি তুমি থিটা বের করতে পারতেছ না, cos ইনভার্স থিটা, cos ইনভার্স করলে থিটা বের হয়ে যাবে। তো এই যে cos থিটা একটা বিরাট, দেখো 3 লাইনের প্রায় একটা ইকুয়েশন আছে। এই কি টার্মগুলো আমরা একটু পরে আসতেছি, তার আগে আমরা এটা দেখিনি। হ্যাঁ, তাহলে আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দেখলাম, ঠিক আছে? এরপর আসো জেনিথ অ্যাঙ্গেল। জেনিথ অ্যাঙ্গেল, জেনিথ অ্যাঙ্গেল মানে কি? জেনিথ অ্যাঙ্গেল মানে, আচ্ছা জেনিথটা আগে কি সেটা দেখো। জেনিথটা হচ্ছে ঠিক একদম তোমার মাথা উপরে মাঝ বরাবর যে পজিশন, সেটাকে আমরা জেনিথ বলি। হ্যাঁ, একদম টপ, মানে তুমি যদি কোথাও দাঁড়াও, হ্যাঁ, পৃথিবীর কোনো জায়গায় সার্ফেসের উপর দাঁড়াও, তাহলে তোমার একদম মাথা বরাবর, হ্যাঁ, যে পয়েন্টটা পড়বে আকাশে, সেটা হচ্ছে জেনিথ। জেনিথ অ্যাঙ্গেল বলতে আমরা বুঝাই, হ্যাঁ, যে দেখো দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য vertical and the line to the sun, that is the angle of incidence of a beam radiation on a horizontal surface. তাহলে তোমার জেনিথ হচ্ছে, তাহলে কি দেখো, জেনিথ অলওয়েজ কি, কোন একটা যদি তুমি হরাইজন্টাল সারফেস উপর দাঁড়াও, মানে হচ্ছে তোমার এরকম না, ইনক্লাইন সারফেস না। আমরা একটু আগে দেখলাম একটা আদার, মানে আমাদের হরাইজন্টাল প্লেনের উপর একটা আলাদা সারফেস কনসিডার করেছিলাম, তাই না? তার উপর, আর এটা হচ্ছে হরাইজন্টাল সারফেস উপর যদি তুমি দাঁড়াও, তাহলে তোমার যেই জেনিথ লাইনটা পড়বে, মানে মাথার উপর থেকে যে সোজা যে লাইন, তারপর ভার্টিক্যাল লাইন, তার মানে, তাই না? হরিজন্টাল সারফেস উপর যে ভার্টিক্যাল লাইনটা, সেই ভার্টিক্যাল লাইন এবং লাইন টু দা সান, ওই যে সান থেকে যেটা আসতেছে, তার মানে কি দেখো, এই যে এখন হচ্ছে আমি এইটা না, আমি এইটা কনসিডার করবো। এই যে তো আলো আসছে, তো তাহলে এই সারফেস, এটা হচ্ছে আর্থের সারফেস ছিল, তাই না? আর্থের সারফেস, তাহলে এইটা, এইটা হচ্ছে তোমার কি, এটা জেনিথ, হ্যাঁ, এটা জেনিথ, তাই না? চেঞ্জ করি, এই যে এটা হচ্ছে জেনিথ, হ্যাঁ, জেনিথ। তাহলে এখানে পরিষ্কার করে দেখাই একটা সারফেস, এটা সান, ধর এখান থেকে সানের রেডিয়েশন আসতেছে এখানে, এখানে এই সারফেস, এটা হচ্ছে আমার হরিজন্টাল সারফেস অফ দ্য আর্থ। এটা থেকে এটার উপর তুমি একটা ভার্টিক্যাল লাইন আঁকলা, এই পয়েন্টটাকে আমরা বলতেছি জেনিথ, জেনিথ। তাহলে এই জেনিথের তাহলে ভার্টিক্যাল লাইন আর হচ্ছে সানের যে লাইন, সান থেকে যে লাইনটা আসছে, সেই লাইনটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি থিটা জেড। থিটা জেড মিন করে হচ্ছে জেনিথ অ্যাঙ্গেল। তার মানে খেয়াল করো যে তোমার যদি এই যে এই লাইনটা, এই যে এটা কখন ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর জেনিথ অ্যাঙ্গেল একই হবে, যখন হচ্ছে তুমি একটা ভার্টিক্যাল, মানে সরি, হরিজন্টাল সারফেস কনসিডার করবা, মানে আর্থের যে সারফেস, সেই সারফেস যখন কনসিডার করবা, তখন ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর জেনিথ অ্যাঙ্গেল একই, জেনিথ অ্যাঙ্গেল একই। হ্যাঁ, কারণ কি দেখো, এটা আমি এরকম ইনক্লাইন কনসিডার করছি, সেই জন্য দেখো এই ভার্টিক্যাল লাইনটা, এটা কিন্তু লাইন অফ সাইড যেটা সান থেকে আসে সেটা, আর থিটাটা হচ্ছে কি, থিটা হচ্ছে যে ভ্যারিয়েবল, যে কোনো সারফেস তুমি কনসিডার করতে পারো। হ্যাঁ, কাজে যখন যদি একটু ইনক্লাইন সারফেস হয়, টিল্টেড সারফেস হয়, তাহলে টিল্টেড সারফেস হলে এই সারফেসের উপর তুমি ভার্টিক্যাল লাইন আসছো, আর যদি সেটা হরিজন্টাল হতো তাহলে কি রকম হতো, এরকম লাইন হতো, তাই না? যেটা জেনিথের দিকে গিয়েছে, একদম জেনিথ বরাবর। তাহলে ওই তখন হচ্ছে এই লাইন আর এই লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা হতো, যেটা কিন্তু এই যেখানে জেনিথ অ্যাঙ্গেল। আর এখন হয়ে গেছে এটা ইনক্লাইন্ড হয়ে গেছে, সেজন্য ইনক্লাইন্ড সারফেসের উপর যে তুমি ভার্টিক্যাল লাইন আঁকবা, সেটা জেনিথের লাইন থেকে একটু ডিফারেন্ট হবে। হ্যাঁ, সেই জন্য তখন অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হবে। কাজে এইটা মোর জেনারেল একটা সিচুয়েশন, ইনসিডেন্ট অ্যাঙ্গেল। হ্যাঁ, যে তোমার যে কোনো সারফেসের উপরই তুমি ইনসিডেন্ট অ্যাঙ্গেল একটা হবে। বাট জেনিথ অ্যাঙ্গেল হচ্ছে অলওয়েজ আমরা হরিজন্টাল সারফেস কনসিডার করব, এবং মাথার উপর থেকে যদি একটা ভার্টিক্যাল লাইন আঁকি, সেখান থেকে সান যে দিক থেকে আসতেছে, সানের যে লাইন অফ পাথ, হ্যাঁ, সেই লাইন আর ভার্টিক্যাল লাইন, আমাদের জেনিথ বরাবর যে ভার্টিক্যাল লাইন, তাদের মধ্যে অ্যাঙ্গেলের ডিসটেন্সটা, অ্যাঙ্গেলটাকে বলতেছি আমরা জেনিথ অ্যাঙ্গেল। আচ্ছা, আচ্ছা বলতো এই সোলার নুনে জেনিথ অ্যাঙ্গেল কত?
হুম এই কি বলবা সোলার নুনে জেনিথ অ্যাঙ্গেল বলো দেখি আমাকে একটু 0 ডিগ্রি রাইট ভেরি গুড সোলার নুনে জেনিথ অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি হ্যাঁ কারণ একদম তখন সোলার নুন বলছি গুড কারণ হচ্ছে সোলার নুনে আমার সূর্য ফিজিক্যালি সূর্যটা তখন মাথার উপর থাকে আমরা স্ট্যান্ডার্ড টাইম বলতেছি না হ্যাঁ সোলার বলতেছি সেজন্য স্ট্যান্ডার্ড টাইম যে নুন 12টা আমার স্ট্যান্ডার্ড টাইম ধরে সেটা কিন্তু ওই সময় কিন্তু একদম যে একদম জেনিতেই সূর্য থাকবে সান থাকবে বলা যায় না তাই না কিন্তু যদি তুমি একটু ইয়েতে থাকো মানে সোলার নুন যদি আমি বলেই দিই তার মানে তখন তোমার ফিজিক্যালি সূর্যটা বা লিটারালি সূর্যটা তোমার জেনিতে আছে হ্যাঁ তখন অফকোর্স 0 হবে গুড 0 হবে আচ্ছা ওকে ফাইন তাহলে আচ্ছা তাহলে আমরা আবার শেয়ার করি হ্যাঁ আচ্ছা তাহলে এটা জেনিথ অ্যাঙ্গেল হলো তারপরে দেখো সোলার অল্টিটিউড অ্যাঙ্গেল হ্যাঁ সোলার অল্টিটিউড অ্যাঙ্গেল এটা কি দেখো the angle between the horizontal and the line to the sun that is the complement to the complement of the zenith angle complement এবার হচ্ছে যে সোলার মানে অল্টিটিউড আমরা উচ্চতা বুঝি তাই না সিম্পলি অল্টিটিউড তোমরা জানো যে উচ্চতা তো এই কাজেই সান ধরো সূর্য উঠলো হ্যাঁ সূর্য ওঠার পরে যে প্রথমে কি হরাইজন্টাল একদম তোমার একদম হরাইজন থেকে ধরো ইস্টে হ্যাঁ একদম হরাইজন থেকে সূর্য উঠতেছে উঠতে উঠতে সান কি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে এক সময় জেনিতে পৌঁছাবে তারপরে আবার চলে যাবে তো এই যে উঠতেছে এই অ্যাঙ্গেলটা এই হরাইজন্টাল যে প্লেন আছে আমার সারফেস সেই অ্যাঙ্গেল প্রথমে কি যখন যা সূর্য ওঠা শুরু করছে হরাইজনে আছে তখন ধরো 0 ডিগ্রি তারপরে আস্তে আস্তে বাড়তেছে হ্যাঁ বাড়তেছে আর এই অ্যাঙ্গেলটা এই যে আমার হরাইজন্টাল সারফেস সাথে যে অ্যাঙ্গেলটা সে মেনটেন করতেছে আস্তে বাড়তেছে তো সেইটা হচ্ছে আমার এই যে সোলার অল্টিটিউড অ্যাঙ্গেল এবং যখন জেনিতে যাবে তখন হচ্ছে কি 90 ডিগ্রি তাই না তাহলে দেখো এই সময় 90 ডিগ্রি যখন হচ্ছে তখন কিন্তু জেনিথ অ্যাঙ্গেল কত হচ্ছে 0 আর যখন আবার ওই হরাইজন একদম হরাইজনে থাকতেছে সূর্য ওঠার সময় ইস্টে হ্যাঁ তখন কি আমার এই অল্টিটিউড অ্যাঙ্গেল হচ্ছে 0 কিন্তু জেনিথ অ্যাঙ্গেল কি দেখো তাহলে সূর্য থেকে আসতেছে পুরোপুরি আমার এই ইয়েতে অবজারভারের কাছে 0 ডিগ্রি দিয়ে আসতেছে হ্যাঁ আর এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে জেনিথ লাইন তাহলে এইটা হচ্ছে মাঝখানে একটা 90 ডিগ্রি তাই না তখন হচ্ছে তার মানে তখন জেনিথ অ্যাঙ্গেল 90 ডিগ্রি আর আমার সোলার অল্টিটিউড অ্যাঙ্গেল 0 আবার জেনিতে গেলে যখন সূর্য জেনিতে পৌঁছা যায় তখন আমার অল্টিটিউড অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যাচ্ছে আর জেনিথ অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে 0 কারণ তখন আমরা রেফারেন্স ধরতেছি জেনিথ থেকে যে স্ট্রেট লাইনটা আসতেছে ভার্টিক্যাল লাইন কাজে এরা এই দুইটা হচ্ছে কমপ্লিমেন্টারি একটা 90 মধ্যে একটা যদি 60 হয় আরেকটা 30 একটা 20 হলে আরেকটা 70 এরকম ব্যাপার তাই না তাহলে এটাকে আমরা সোলার অল্টিটিউড অ্যাঙ্গেল বলতেছি অল্টিটিউডটা বোঝা ইজি তোমাদের অল্টিটিউড মানে উচ্চতা ধরি আমরা সাধারণত অল্টিটিউড তাই না তার মানে সূর্য কতটা উঠলো এবং তখন সে হরিজন্টাল লাইনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলো এটা বুঝাচ্ছি আমরা আচ্ছা এরপর হচ্ছে সোলার আজিমাত অ্যাঙ্গেল সোলার আজিমাত অ্যাঙ্গেল এটা এই টাইপের একটা আমরা পড়েছিলাম এর আগের দিন এই যে এটা এই যে সারফেস আজিমাত অ্যাঙ্গেল হ্যাঁ আজিমাত অ্যাঙ্গেল আজকে দুইটা কনসিডার করি আমরা একটা সোলার সারফেস আজিমাত একটা সোলার আজিমাত সারফেসটা মনে আছে তোমাদের সারফেসটা আমরা বলেছিলাম যে একটা সারফেস যদি আমি কনসিডার করি এবং সেটা পুরোপুরি সারফেসের ফেসটা যদি পুরোপুরি সাউথ বরাবর থাকে সাউথের দিকে মুখ করে থাকে হ্যাঁ সাউথ ডিরেকশনে তাহলে সারফেস আজিমাত অ্যাঙ্গেল আমরা বলি 0 যদি এটা একটু ডানে বা বামে থাকে ধরো ওয়েস্টের দিকে বা ইস্টের দিকে থাকে হ্যাঁ ধরো একটু ডানে সরে গেলে তার মানে কি সাউথ থেকে একটু ডানে সরে যাওয়া মানে ওয়েস্টের দিকে সরে যাওয়া তাহলে ওই যে সাউথের লাইন থেকে যতটুকু অ্যাঙ্গেল সরে গেল হ্যাঁ ডিরেকশনটা ওই ফেসের ডিরেকশনটা সেটা হয়ে গেল তখন কি অত অ্যাঙ্গেল হচ্ছে আমার সারফেস আজিমাত অ্যাঙ্গেল আবার ধরো এই বাম দিকে সরতে পারে ইস্টের দিকে সাউথ থেকে একটু ইস্টের দিকে সরে গেল হ্যাঁ তখন একটা অ্যাঙ্গেল পাচ্ছি পুরোপুরি যদি ইস্টের দিকে মুখ করে থাকে তখন কি 90 ডিগ্রি হচ্ছে তাই না সাউথ থেকে ইস্টের দিকে 90 ডিগ্রি আবার সাউথ থেকে ওয়েস্টের দিকে পুরোপুরি হ্যাঁ তাহলে 90 ডিগ্রি আবার সাউথ থেকে ঘুরায় পুরো নর্থের দিকে নিয়ে আসলা তাহলে 180 ডিগ্রি তাই না নর্থের দিকে মুখ করে আসে পুরো এরকম এটা ছিল সারফেস যে কোনো একটা সারফেসের আজিমাত অ্যাঙ্গেল একইভাবে আমরা সূর্যের সানের আজিমাত অ্যাঙ্গেল বলি হয়ে গেল আচ্ছা সোলার আজিমাত অ্যাঙ্গেল সোলার আজিমাত অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার সান যেখানে আছে হ্যাঁ সান ধরো তোমার যে ধর ইস্ট থেকে তো উঠতেছে তাই না ইস্ট থেকে উঠতে উঠতে সে ওয়েস্টের দিকে গিয়ে শেষ হবে মানে সানসেট হবে তা উঠে সে দেখো যখন সে কোন দিকে থাকবে দেখো কোন সে যদি
সাউথের দিকে, তাহলে ইস্টের দিকে উঠলো, তাহলে তুমি কি একটা প্রজেকশন ফেলাতে পারবা? সামনের একটা পজিশন, মানে যেখানে আছে সেখান থেকে তুমি পজিশন ফেলাও, তোমার রেফারেন্স লাইন থাকবে। এই যে আমাদের ছবিটা এখানে একটা, এই যে, হ্যাঁ, ধরো এই যে এইটা ধরো সাউথ, এই যে সাউথ, হ্যাঁ, এটা সাউথ ডিরেকশন। সাউথ তার মানে নর্থ হলো তার উল্টা দিকে হবে, তাই না? সাউথ, এই যে নর্থ, এই যে ডান দিকে সাউথের ডান দিকে ওয়েস্ট, এদিকে ইস্ট। হ্যাঁ, এটা হলো 4টা ডিরেকশন আমাদের। তো ধরো, ধরো এই যে দেখো, আগে এই যে এরকম একটা আমরা এই যে সারফেস কনসিডার করেছিলাম। সারফেসটা দেখো একটু ইস্টের দিকে মুভ করা, হ্যাঁ, ওয়েস্টের দিকে না, ওয়েস্ট কিন্তু এটা দেখো ইস্টের দিকে মুভ করা, এবং এখান থেকে তাহলে এই যে উপর দিকে ছিল জেনিথ, হ্যাঁ, এবং সেটা যদি একটু ইস্টের দিকে মুভ করো, তাহলে দেখো ইস্টের দিকে কতটা ঘোরানো, এই যে সাউথ থেকে গামা অ্যাঙ্গেল পর্যন্ত ঘোরানো ছিল। তাহলে এই সাউথ থেকে একটু ইনক্লাইন, যেহেতু সেই ইস্টের দিকে, কতটুকু পরিমাণ গামা পরিমাণ, এই গামা ছিল হচ্ছে আমাদের সারফেস আজিমাত অ্যাঙ্গেল। তো এখন একইভাবে দেখো এই যে এটা দেখছি সান, এখন ধরো ওই যে ইয়ের দিকে আছে, ওয়েস্টের দিকে একটু, হ্যাঁ, ওয়েস্টের দিকে থাকলে তাহলে এটা সানের থেকে যদি তুমি একটা প্রজেকশন ফেলাও, এই যে নিচের দিকে মাটিতে, হ্যাঁ, সার্ফেসের উপর একটা প্রজেকশন ফেলাও, তাহলে দেখো এইটা যদি একদম মাথা বড় মানে সাউথের উপর থাকে, তাহলে প্রজেকশনটা সাউথের উপর পড়বে, সাউথের লাইনের উপর। যদি তা না থাকে, তার মানে সেটা একটু মানে এদিকে সরে গেছে, মানে পুরোপুরি সাউথ লাইনের উপর না, ওয়েস্টের লাইনের উপরও না। হ্যাঁ, এই যে ওয়েস্টের লাইনটা কিন্তু এই যে এটা ওয়েস্টের লাইন, এই যে ইস্ট ওয়েস্টের লাইনটা, তাহলে ওয়েস্টের লাইন আরেকটু সরে আসছে, হ্যাঁ, কতক্ষণ এক যে মাঝামাঝি আছে, ওয়েস্ট আর সাউথের মাঝে আছে। তাহলে সেখান থেকে যদি প্রজেকশন ফেলাও, দেখো এই লাইন বরাবর প্রজেকশন করতেছে, তাহলে এই লাইনটা কোথায় আছে দেখো, ওয়েস্ট আর সাউথের মাঝে। তাহলে তোমার সাউথ থেকে সে কতটা অ্যাঙ্গেল পজিশনে গেছে, গামা এস, এই যে এতটুকু পর্যন্ত পজিশন সরে গেছে। তাহলে এইটা, এই যে এইটা সাউথ থেকে যতটুকু সে সরলো, এইটাকে আমরা বলতেছি সোলার আজিমাত অ্যাঙ্গেল। সোলার সানের পজিশনটা কোথায় আছে উইথ রেসপেক্ট টু সাউথ ডিরেকশন, সাউথ ডিরেকশন সানের পজিশন কোথায় সেটা বোঝানোর জন্য আমরা এই যে আজিমাত অ্যাঙ্গেল, সোলার আজিমাত অ্যাঙ্গেল বলি। আর সারফেস, যে কোনো একটা সারফেস, হ্যাঁ, যে সাউথের রেসপেক্টে কোন দিকে আছে সেটাকে আমরা ওই যে শুধু আজিমাত অ্যাঙ্গেল বলি আর কি। হ্যাঁ, এই যে আগেটা ছিল সারফেস আজিমাত অ্যাঙ্গেল, আর এখন বলছি সোলার আজিমাত অ্যাঙ্গেল। হ্যাঁ, গামা এস দিয়ে সোলার আজিমাত অ্যাঙ্গেল বুঝাই। এবং দেখো তাহলে এটা কি বলছে, দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ফ্রম সাউথ অফ দ্য প্রজেকশন অফ বিম রেডিয়েশন অন দ্য হরাইজন্টাল প্লেন। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট ইস্ট অফ সাউথ আর নেগেটিভ, আগের মতোই, যদি ডিসপ্লেসমেন্ট যদি ইস্টের দিকে কনসিডার করো তাহলে হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল বলবো, আর যদি ওয়েস্টের দিকে হয় তাহলে অ্যাঙ্গেলটাকে পজিটিভ। ধরো 30 ডিগ্রি ইস্টের দিকে, তখন -30 ডিগ্রি বলবো, আর যদি 30 ডিগ্রি ওয়েস্টের দিকে থাকে তাহলে +30 ডিগ্রি বলবো। তাহলে তুমি শুধু প্লাস বা মাইনাস বলে বুঝতে পারবো এটা ইস্টের দিকে নাকি ওয়েস্টের দিকে, এভাবে বুঝতে পারি আমরা। আচ্ছা, তারপরে আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের সোলার আজিমাত অ্যাঙ্গেল। আচ্ছা, তোমরা বলো দেখি, যদি বলতে পারবা কি যে ইয়েটা, ধরো সোলার আজিমাত অ্যাঙ্গেল যদি, হ্যাঁ, 120 ডিগ্রি থাকে, হ্যাঁ, 120 ডিগ্রি। আচ্ছা, আমি দুইটা বললাম, একটা হচ্ছে সোলার আজিমাত অ্যাঙ্গেল 120 ডিগ্রি, আর একটা বললাম সোলার আজিমাত অ্যাঙ্গেল 120 বলছি তো, এত 60 ডিগ্রি। বাংলাদেশের পার্সপেক্টিভে কোনটা পসিবল, সরি, বাংলাদেশের পার্সপেক্টিভে কোনটা পসিবল, কেউ বলতে পারবা কি? আমি বলি একটা, আমি দুইটা বলি। একটা হচ্ছে গামা এস, আমরা সোলার আজিমাত অ্যাঙ্গেলের কথা বলতেছি, তাই না? তাহলে গামা এস, গামা এস, আর দুইটা গামা এস বলবো আমি। হ্যাঁ, একটা হচ্ছে বললাম 120 ডিগ্রি, হ্যাঁ, আর একটা বললাম 60 ডিগ্রি। দুইটা কিন্তু প্লাস বলছি, ঠিক আছে, দুইটাই প্লাস। আমাকে বলো দেখি কোনটা বাংলাদেশের জন্য, দুইটাই পসিবল নাকি পসিবল না, আর যদি পসিবল দুইটাই না হয় তাহলে কোনটা পসিবল? একটু চিন্তা করে বলো তো দেখি। দুইটাই প্লাস, কিন্তু দুইটাই প্লাস, প্লাস লিখতে হয় না, মানে মাইনাস হলে মাইনাস লিখবা, প্লাস হলে প্লাস লেখার দরকার নেই। হ্যাঁ, এটা গামা এস। বলো তাহলে বুঝবো যেটা বুঝছো। এটা একটু কনফিউশন থাকে,
এই Sir, 120 degree. 120 ডিগ্রি, গুড গুড, ভেরি গুড। ওকে, হামিদুল বলছো না? আচ্ছা, এই জি স্যার। গুড। হামিদুল বলতে পারবো যে কেন তুমি 120 বললা? কেন? স্যার বাংলাদেশ উত্তর গোলার্ধে স্যার, মানে সাউথের অপোজিটে স্যার। তো আজিমাত অ্যাঙ্গেলটা তো স্যার ওই ইস্ট ওয়েস্ট লাইন বর ওইটা থেকে ছাড়াই যাবে স্যার। রাইট, ইস্ট ওয়েস্ট লাইনের পিছনের দিকে, নর্থের দিকে হ্যাঁ চলে জি যাবে, তাই স্যার, না? জি স্যার। রাইট রাইট, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, কারণ বাংলাদেশে কখনোই ওই সূর্য কিন্তু ওই ইস্ট ওয়েস্টের সাউথের দিকে যায় না। বড় জোর খুব বেশি গেলেও তোমার মানে কাছাকাছি চলে আসতে পারে, ধরো সামারের দিকে, হ্যাঁ সামারের দিকে হয়তো তোমার ইয়ের কাছে আসতে পারে, মানে মাঝখানে ইস্ট ওয়েস্ট যে হ্যাঁ সরি ইস্ট ওয়েস্ট যে লাইনটা গেছে তার কাছাকাছি আসতে পারে, বাট বেশিরভাগ সময় এটা নর্থের দিকেই থাকবে, ইস্ট ওয়েস্টের। এই 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 আমি ভুল চিন্তা করলাম, তোমরা ভুল বললা, সাউথের দিকে থাকবে। সাউথের দিকে। এই সরি, এই আমি তোমারটা একটু উল্টা হয়েছে, আমিও তো উল্টাটাই বলতেছি আবার। আচ্ছা, আবার কারেক্ট করি আমরা সবাই। হ্যাঁ, আমরা নর্দার্ন হেমিস্ফিয়ার বলে সূর্য থাকবে সাউথের দিকে, বুঝছো? সরি, এটা ভুল হয়েছে, আমিও ভুল এক্সপ্লেন করতেছিলাম যে নর্দার্ন হেমিস্ফিয়ার তো এটা ঠিকই আছে, হামিদুল যেটা বলছেন নর্দার্ন হেমিস্ফিয়ার, দ্যাটস কারেক্ট। হ্যাঁ, বাট সূর্য থাকবে, তাহলে আমরা নর্থের দিকে, তো তাহলে সূর্য থাকবে নিচের দিকে, তার মানে হচ্ছে সাউথের দিকে। হ্যাঁ, এবং সেটাই থাকে যে তোমার গ্রীষ্মকালে সাউথ থেকে একটু উপরের দিকে উঠে আসে, সরে আসে, সরে কোন দিকে আসে আসে হচ্ছে আমাদের ধরো মাথার কাছাকাছি আসে, বাট ইস্ট ওয়েস্ট লাইনকে ক্রস করে না। কিন্তু তোমার শীতকালে এটা আরো নিচের দিকে চলে যায়, মানে হচ্ছে আরো সাউথের দিকে চলে যায়। সেই জন্য অলওয়েজ আমরা সাউথের দিকে সূর্য দেখি আমাদের পৃথিবীর যে সরি মানে ইয়ারের যে কোনো সময়। হ্যাঁ, আমাদের সাউথে বাংলাদেশ থেকে বসে আমরা সাউথের দিকে সূর্য দেখি, কখনো একটু বেশি হেলে যায় সাউথের দিকে, কখনো কম হেলে। ফলে তাহলে দেখো সাউথ সবসময় সূর্যটা ইস্ট ওয়েস্ট লাইন যদি আমরা কনসিডার করি, ইস্ট ওয়েস্ট লাইনে সাউথের দিকে আছে, তার মানে 120 ডিগ্রি আসলে পসিবল না, তাই না? একটু উল্টা হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু পসিবল না, রাইট? হ্যাঁ, এটা পসিবল না, কারণ কি এটা তার মানে ইস্ট ওয়েস্ট কে ক্রস করে নর্থের দিকে চলে গেছে সূর্য, আসলে আমরা নর্থের দিকে সূর্য পাবো না। তাহলে এইটা পসিবল, এই ভ্যালুটা, এই কি বলে এটা, এই যে এই ভ্যালুটা পসিবল। হ্যাঁ, এই ভ্যালুটা পসিবল, এইটা পসিবল না আসলে। কারণ এই যে তাহলে আমরা এই যে ইস্ট, এটা যদি সাউথ হয়, হ্যাঁ এটা নর্থ হয়, এটা তাহলে ওয়েস্ট হবে, এটা ইস্ট হবে। সূর্য অলওয়েজ তোমার ইস্ট থেকে ওয়েস্টের দিকে এই যেভাবে এভাবে যাবে, মানে এইদিকে সবসময় এইদিকে কোথাও না কোথাও থাকবে। কাজে সূর্য যদি কোনো এক সময় এইদিকে থাকে, তাহলে তুমি এই যে তখন অ্যাঙ্গেলটা গামা এস হবে এটা। হ্যাঁ, তাহলে 60 ডিগ্রি বলছি তো, পজিটিভ 60 ডিগ্রি বলছি, তাহলে ওয়েস্টের দিকে থাকবে, তাই না? ওয়েস্টের দিকে, তার মানে 60 ডিগ্রি বলছি, তার মানে এরকম কোন একটা, আরেকটু দেই, সূর্য এরকম কোন একটা জায়গায় আছে, তাহলে ওখান থেকে প্রজেকশন করলে তাহলে তোমার যে লাইনটা পাচ্ছি, হ্যাঁ ধরো একটু ভালো হলো না মনে হয়, এখান থেকে যদি হ্যাঁ প্রজেকশন করি, তাহলে এই যে এই লাইনটা, এখানে সূর্য আছে, তাহলে এই বরাবর সূর্য আছে, আমি যদি প্রজেকশন করি আমার সারফেসের উপর, তাহলে এই বরাবর পড়তেছে, তাহলে এখান থেকে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে গামা এস, এইটা হচ্ছে এখন 60 ডিগ্রি। তার মানে বিকালের দিকে, তাই না? ওয়েস্টের দিকে চলে গেছে তো, কোন এক সময় বিকালের দিকে, বিকালের দিকে সময় কথা বলছি যখন, এই গামা এস এর ভ্যালু 60 ডিগ্রি হবে। কাজে এদিকে কখনোই যাবে না, তাই না? কারণ সূর্য কখনোই আমাদের এই ইস্ট ওয়েস্ট লাইন ক্রস করে নর্থের দিকে যাবে না আর কি। সেটা ঠিক আছে, তাহলে ঠিক আছে, অসুবিধা, গুড, তোমরা চিন্তা ভাবনা করতেছো, দ্যাটস গুড। আচ্ছা, তাহলে আমরা নেক্সট চলো আবার আসি। আচ্ছা, তাহলে আমাদের সোলার আজিমাত অ্যাঙ্গেল গেল। ওকে, এরপর আমরা তো ডিক্লারেশনে ইয়ে দেখেছিলাম, কি বলে এটাকে, ডেফিনেশন আর ইয়েটা দেখলাম, ইকুয়েশনটা দেখেছিলাম। হ্যাঁ, এখন এটা একটু এবার একটু ডিটেলে এটা দেখি। হ্যাঁ, এই যে কস থিটা ছিল, কস থিটা ছিল হচ্ছে এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এইটা মধ্যে কি কি আছে দেখো, বড় একটা ইকুয়েশন, এই যে গামা আছে, সরি ডেল্টা আছে, ডেল্টা মানে হচ্ছে ডিক্লাইনেশন, এই যে এই ডিক্লাইনেশন, এই যে ডিক্লাইনেশন। হ্যাঁ, যার ইকুয়েশন তুমি এইটাও ইউজ করতে পারো, এইটাও ইউজ করতে পারো। যদি কস থিটা বের করতে হয় এবং আদারওয়াইজ কিছু মেনশন করা না থাকে, তাহলে বেটার যেটা ইউজ করবা, এটাই যথেষ্ট। এই শুধু এন এর ভ্যালু ক্যালকুলেট করে ডেল্টা ভ্যালু ক্যালকুলেট করা। তাহলে দেখো সাইন ডেল্টা সাইন ফাই, ফাই কি, ফাই হচ্ছে ল্যাটিটিউড, তাহলে দেখো ফাই কার উপর ডিপেন্ডেন্ট, ফাই হচ্ছে
কোন লোকেশনে তুমি আছো, ল্যাটিটিউড তো তার মানে তুমি নর্থ সাউথের দিকে, নর্থ সাউথ লাইন বরাবর কোন লোকেশনে আছো, সেটাকে আমরা ফাই দিয়ে বোঝাচ্ছি, ল্যাটিটিউড দিয়ে বোঝাচ্ছি। বিটা, বিটা হচ্ছে বলি আমরা স্লোপ। বিটা কি এখানে বলা হয়েছে কিনা, এই যে স্লোপ, হ্যাঁ স্লোপটা আছে, যে স্লোপ হচ্ছে তুমি যে সারফেস চিন্তা করতেছো সেটা কি মানে আর্থের হরাইজন্টাল সারফেস নাকি কোনো ইনক্লাইন্ড বা টিল্টেড সারফেস। যদি আর্থের হরাইজন্টাল সারফেসের কথা চিন্তা করো তাহলে তোমার বিটা ভ্যালু ইকুয়াল 0। আর যদি তোমার কোনো একটা অন্য কোনো অ্যাঙ্গেল ইনক্লাইন, যদি কোনো একটা সারফেস হয় ইনক্লাইন বা টিল্টেড, হ্যাঁ যে ধরো 30 ডিগ্রি 20 ডিগ্রি 10 ডিগ্রি, হ্যাঁ হোয়াট এভার ইট ইজ, কোন একটা ডিগ্রিতে সেই ইনক্লাইন থাকে ইয়ে হরাইজন্টাল সারফেসের উপর, দেন এটার একটা ভ্যালু আসবে, বিটার একটা ভ্যালু আসবে। তাহলে এটা সারফেসটা তুমি কোন সারফেস কনসিডার করছো, কোন সারফেসের উপর আলো পড়তেছে, সূর্য আলো পড়ছে সেটা কনসিডার করতেছো, সেই সারফেসটার অবস্থা কি, সেটা কি হরাইজন্টাল নাকি ইনক্লাইন্ড, এই জিনিসটা বোঝানোর জন্য বিটা। আর তাহলে ডেল্টা, ডেল্টা ডেল্টা হলো তাহলে কি মিন করতেছে, ডেল্টা হচ্ছে ডিক্লাইনেশন, তো ডেল্টা কার উপর ডিপেন্ডেন্ট, এন এর উপর ডিপেন্ডেন্ট। তার মানে বছরের কোন দিনে তুমি এই ক্যালকুলেশনটা করতেছো, তাই না, কোন দিন, তাহলে এখানে তোমার বছরের দিনটা চলে আসতেছে। হ্যাঁ কারণ তোমরা জানো যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল চেঞ্জ হবে, হ্যাঁ প্রত্যেক দিনই সকাল 10টায় একই অ্যাঙ্গেল থাকবে না, কারণ সূর্যের অবস্থা আমাদের অবস্থা চেঞ্জ হয়, তাই না, আমাদের রিলেটিভ অবস্থাটা চেঞ্জ হয় আর্থ এবং সান, কারণ কি আমাদের অরবিট কিন্তু ওই যে ইয়ে অরবিট না, পুরোপুরি সার্কুলার অরবিটও না। কাজে এই বিভিন্ন কারণে এটা চেঞ্জ হয়, কাজেই তুমি একই টাইমে প্রত্যেকদিন পাবা না একই ভ্যালু। সেই জন্য দেখো এই কোন দিন আমরা কনসিডার করতেছি সেটা হচ্ছে ডেল্টার মধ্যে চলে আসতেছে। ফাইয়ের মধ্যে আসলো তাহলে কোনটা, ফাইয়ের মধ্যে আসলো হচ্ছে আমার পজিশন, নর্থ সাউথ বরাবর কোন পজিশনে বা ল্যাটিটিউডে আমি আছি। বিটা হচ্ছে আমার সারফেস ইন দ্য কোশ্চেন, যে কোন সারফেস আমি কনসিডার করছি সেটার অবস্থা কি, সেটা কি হরিজন্টাল সারফেস অ্যাকচুয়ালি নাকি ইনক্লাইন্ড সারফেস, হ্যাঁ সেটার ভ্যালু এখানে ইনপুট দিচ্ছি। তারপরে তারপরে এই যে গামা, গামা কি ছিল, গামা ছিল সারফেস আজিমাত অ্যাঙ্গেল, তোমার কোন দিকে সারফেসটা মুভ করে আছে, তাই না, গামা মনে হয় আমরা সারফেস আজিমাত অ্যাঙ্গেল বলছিলাম, এই যে সারফেস। আর আর সোলারটা কিন্তু গামা এস বলছিলাম, খেয়াল রাখো, হ্যাঁ দুইটার মধ্যে এই সাবস্ক্রিপ্ট একটা আছে আর একটা নাই, যেটা নাই সেটাকে সারফেসের আজিমাত অ্যাঙ্গেল বলছি। তাহলে এখানে গামা আছে, তার মানে সারফেস আজিমাত, তাহলে সারফেসটা তুমি যে সারফেস কনসিডার করতেছো সেটা কোন দিকে মুভ করে আছে, ফেস করে আছে, সেটা কি সাউথের দিকে ফেস করে আছে নাকি অন্যদিকে, যদি পুরোপুরি সাউথের দিকে ফেস করে থাকে দেন গামা ইকুয়ালস 0, যদি অন্যদিকে মুখ করে থাকে তাহলে তুমি প্লাস মাইনাস কিছু দিবা, ওয়েস্টের দিকে 30 ডিগ্রি হলে প্লাস 30 ডিগ্রি হবে, ইস্টের দিকে 30 ডিগ্রি হলে মাইনাস 30 ডিগ্রি হবে। এভাবে তুমি গামার ভ্যালুটা কনসিডার করবা, তার মানে এটা তোমার ওই সারফেসটার পজিশন কোন দিকে ফেস করে আছে সেটা তুমি এইখানে কনসিডার করছো। এরপর কি আছে, ডেল্টা আছে, ফাই এগুলো বললাম, বিটাও বললাম, এই যে ওমেগা, ওমেগা কি আওয়ার অ্যাঙ্গেল, আওয়ার অ্যাঙ্গেল দিয়ে কোনটা আমরা কনসিডার করতেছি, দেখো আওয়ার অ্যাঙ্গেল মিন করে হচ্ছে কি, ওই যে দিনের একদিনের মধ্যে তোমার সূর্যের অবস্থা, সূর্য যে সরতেছে সেটা আমরা জানি কি প্রতি ঘন্টায় 15 ডিগ্রি করে মুভ করে, তাই না, 15 ডিগ্রি পার আওয়ারে। তাহলে এইটা দিয়ে তুমি তাহলে তোমার কত ডিগ্রি সরলো, আওয়ার অ্যাঙ্গেল কত ডিগ্রি, যদি বলা হয় 15 ডিগ্রি তার মানে তুমি এতটাই, মানে কোন সময় দিনের কোন সময় আছো সেটা বুঝাই আমরা। 12টা সোলার নুনে কি হবে, 12টার সময় হচ্ছে 0 ডিগ্রি, তাই না, এখান থেকে তোমার সরে আসবে, সকালের দিকে সরবে আবার বিকালের দিকেও সরবে। যদি 1 ঘন্টা দুপুর 11টা বলো তার মানে 15 ডিগ্রি, দুপুর 1টা বললে তখনও 15 ডিগ্রি অন্যদিকে, তাই না। তাহলে আওয়ার অ্যাঙ্গেল, হ্যাঁ আওয়ার অ্যাঙ্গেল দেখবা আমরা ইয়ে দিয়ে বলবো, আমরা এই যে পরে একটা এক্সাম্পল আছে এটা দেখাচ্ছি একটু পরে। তাহলে আওয়ার অ্যাঙ্গেল আমরা বলতে পারবো যে কত ডিগ্রি, হ্যাঁ এই তার মানে দিনে, তাহলে আমরা দেখো এই ইনসিডেন্ট অ্যাঙ্গেল যেহেতু অনেকগুলো ভ্যারিয়েবল উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ কাজে প্রত্যেকটা ভ্যারিয়েবলকে আমরা কনসিডার করতেছি, প্রত্যেক প্যারামিটারকে, হ্যাঁ। তাহলে যেমন দেখো এই যে বললাম যে বছরের কোন দিন সেটাকে তুমি এর মধ্যে নিয়ে আসলা, তোমার ফিজিক্যাল লোকেশন কোথায় সেটা নিয়ে আসলা, তোমার সারফেসের অবস্থা কি, কোন সারফেসের উপর তুমি ইনক্লাইনেশন মানে ইয়ে চাচ্ছ, ইনসিডেন্স অ্যাঙ্গেলটা চাচ্ছ সেটার ইনক্লাইনেশন এবং সেটারই আবার পজিশন, হ্যাঁ সাউথ রেসপেক্টে, এই দুটাও আমরা নিয়ে আসলাম। এরপরে কি নিয়ে আসলাম, দেখো দিনের কোন সময়, তাই না, এটাও দেখো এখানে আনছি, এটা আমরা আওয়ার অ্যাঙ্গেল দিয়ে নিয়ে আসছি, কারণ দিনের বিভিন্ন সময় এটা চেঞ্জ হবে, সেটা এই ইনসিডেন্স অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, কাজে এটাও তোমাকে কনসিডার করতে হবে, কাজে এখানে এটার জন্য ওমেগা চলে আসছে। তারপরে দেখো আর কি এগুলা মনে রিপিটেশনের পরে ডেল্টা বলছি, ফাই বলেছি, বিটা বলেছি, গামা বলেছি, ওমেগা বলেছি অলরেডি,
ডেল্টা বিটা গামা ওমেগা। হ্যাঁ, তাহলে আমাদের দেখো এই যে তাহলে এই চারটা বেসিক্যালি চারটা, তাহলে আমাদের কোন কোনটা আসতেছে, ল্যাটিটিউড লাগতেছে, ডিক্লাইনেশন লাগতেছে, স্লোপ লাগতেছে, সারফেস আজিমাত অ্যাঙ্গেল লাগতেছে, আওয়ার অ্যাঙ্গেল লাগতেছে। এই 1 2 3 4 5টা প্যারামিটার আমরা ইউজ করছি কি বের করার জন্য, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বের করার জন্য। তাহলে এগুলা দিয়ে এগুলা তোমার জানা থাকবে বা দেওয়া থাকবে। হ্যাঁ, এগুলা দিলে তুমি এই যে থিটা বের করতে পারবে। হ্যাঁ, আর এটা মনে হয় তুমি যদি ইয়ে করো ওই যে থিটা জেড, এটা একটু মডিফাইড একটা ভার্সন। এটাও করতে পারো। ও এটাও করা যায়। আর এটা যদি আবার ইউজ করো, এখানে থিটা জেড ইউজ করছে। হ্যাঁ, থিটা জেড মানে জেনিথ অ্যাঙ্গেল। জেনিথ অ্যাঙ্গেল ইউজ করে জেনিথ অ্যাঙ্গেল বের করার জন্য আবার আরেকটা ইকুয়েশন আসছে, যেটার মধ্যে ফাই আছে, ল্যাটিটিউড আছে, ডিক্লাইনেশন আছে, আওয়ার অ্যাঙ্গেল আছে। এইগুলো আছে, কাজে এটাও করা যায়। এটাও তো আমরা সাধারণত প্রেফার করি এইটা ইউজ করা, এই উপরটা ইউজ করা। আচ্ছা, তাহলে যেমন দেখো একটা এক্সাম্পল দেখি আমরা। Calculate the angle of incidence of beam radiation on a surface located at Madison, Wisconsin at 10:30. হ্যাঁ, এই যে সোলার টাইম বলে দিছে, এটা ঝামেলা রাখে নাই। সোলার টাইম বলছে কারণ হচ্ছে যে অ্যাকচুয়াল এবার অ্যাঙ্গেলের কথা বলা হবে তো, কাজে সোলার টাইমটা মানে সোলার টাইম 12টা, তার মানে তোমার হিসাব করাটা ইজি হবে। সোলার টাইম 12টা মানে সূর্য একদম মাথার উপর আছে। হ্যাঁ, তাহলে সোলার টাইম বলছে February 13, তার মানে আমার এন এর ভ্যালু দিয়ে দিছে। If the surface is tilted, দেখো 45 ডিগ্রি from the horizontal, তাহলে horizontal থেকে 45 ডিগ্রি টিল্ট করা আছে। তাহলে এই যে তার মানে কি টিল্টেড করা মানে কি, বিটার ভ্যালু, স্লোপের ভ্যালু দেওয়া আছে। From the end pointed 15 ডিগ্রি ওয়েস্ট অফ সাউথ, তাহলে এটা একটু ওয়েস্টের দিকে, মানে সাউথ থেকে পুরোপুরি সাউথের দিকে ফেস করা না, এটা একটু ওয়েস্টের দিকে সরানো আছে। কত ডিগ্রি, 15 ডিগ্রি। তার মানে এই ভ্যালুটা হচ্ছে গামার ভ্যালু, তাই না, সারফেস আজিমাত অ্যাঙ্গেল এই 15 ডিগ্রি ওয়েস্ট। তার মানে এটা পজিটিভ 15 ডিগ্রি হবে, যেহেতু ওয়েস্টের দিকে, কাজেই পজিটিভ 15 ডিগ্রি গামা এস এর গামার ভ্যালু, গামা এস না সরি গামার ভ্যালু। ওকে, তাহলে দেখো তো, তাহলে আমাদের বের করতে হবে কি, ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তার মানে থিটা বের করতে হবে, তাই না, থিটা। তাহলে থিটা বের করার জন্য তাহলে আমাদের কি কি আছে, তাহলে বেশিরভাগই দেওয়া আছে। দেখো এন এর ভ্যালু, এই যে প্রথম কথা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, দেখো এই যে অন February 13, তাহলে 31 গেল, আর 31 এর সাথে 13 দিন যোগ হবে, তার মানে 44। এই যে এন এর ভ্যালু 44। তাহলে এন এর ভ্যালু যদি তুমি বের করতে পারো, তোমার দরকার ছিল যে ডেল্টা ভ্যালু, দেখো ডেল্টা ভ্যালু দরকার। ডেল্টা ভ্যালু কোথেকে বের করবো, এই যে এন এর ভ্যালু তুমি জানো 44, তাহলে ডেল্টা ভ্যালু তুমি বের করে ফেলতে পারবা। তাহলে এই প্রথম টার্ম ডেল্টা আমার 5টা লাগবে, তো এই যে 5টা ভ্যালু আছে, তাই না, এই 5টা লাগবে। তাহলে ডেল্টার ভ্যালু, এই যে ডেল্টার ভ্যালু আমরা বের করতে পারবো এন দিয়ে। তাহলে এন দেওয়া আছে, তাহলে ডেল্টার ভ্যালু, এই যে ডিক্লারেশন, এই ইকুয়েশনে -14 ডিগ্রি আসে ডিক্লারেশন। হ্যাঁ, সেটা আসলো। তারপরে দেখো আর কি আছে, এই যে এইখানে আরেকটা ভ্যালু দেওয়া আছে, দেখো এই যে টাইম 10:30, সোলার টাইম বলছে 10:30, তার মানে সূর্য তাহলে কত ডিগ্রিতে সরে গেছে, দেখো মাঝখানে থাকলে 0 ডিগ্রি যদি ধরি আমরা ওই সোলার মুনে, তাহলে 1.5 ঘন্টা সরে যাওয়া মানে হচ্ছে তোমার 1 ঘন্টায় 15 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আধা ঘন্টা হচ্ছে 7.5 ডিগ্রি। তাহলে 11টায়, সকাল 11টায় হচ্ছে 15 ডিগ্রি সরলো, মানে ইস্টের দিকে 15 ডিগ্রি সরে আসলো। আর 10:30 বলছে এখানে, তার মানে আরো 7 ডিগ্রি ইস্টের দিকে, তার মানে 22.5 ডিগ্রি, তাই না, 7.5 ডিগ্রি, তো তাহলে 22.5 ডিগ্রি টোটাল। এই যে ওমেগা ইকুয়ালস টু -22.5 ডিগ্রি, এই যে 15 ডিগ্রি পার আওয়ার। হ্যাঁ, তাহলে 1.5 ঘন্টা 1.5 আওয়ার বিফোর নুন। এবং মাইনাস দিছে আমাদের মনে আছে নাকি অ্যাঙ্গেল, দেখি তো, এই দেখো আওয়ার অ্যাঙ্গেল, এই যে মর্নিং নেগেটিভ, এই যে দেখো আওয়ার মর্নিং নেগেটিভ, আফটারনুন পজিটিভ। মর্নিং নেগেটিভ মানে তার মানে তোমার ইস্টের দিকে সরে আসলে, তখন হচ্ছে মাইনাস ধরবো, আর ওয়েস্টের দিকে, আফটারনুন তো ওয়েস্টের দিকে চলে যাবে, ওয়েস্টের দিকে গেলে আমরা পজিটিভ ধরবো। কাজে এটা হলো 10:30 সকাল, তার মানে আমরা এটাকে ওই যে নেগেটিভ ধরতেছি। সেই জন্য দেখো এই যে -22.5 ডিগ্রি ওমেগার ভ্যালু। সারফেস আজিমাত দেওয়া আছে, দেখো এই যে এখানে বসলাম, সারফেস আজিমাত অ্যাঙ্গেল গামা দেওয়া আছে 15 ডিগ্রি, তাই না, ওয়েস্ট তো, কাজে আমাদের +15 ডিগ্রি হবে। স্লোপ কত বলা আছে, বলা ছিল স্লোপ হচ্ছে 45 ডিগ্রি, স্লোপ 45 ডিগ্রি। তাহলে আরেকটা বাকি থাকে, তাই না, আমাদের কি কি পেয়ে গেলাম, দেখো ডিক্লাইনেশন পেয়ে গেছি, স্লোপ 45 ডিগ্রি পেয়ে গেছি, সারফেস আজিমাত অ্যাঙ্গেল 15 ডিগ্রি পেয়ে গেছি, আওয়ার অ্যাঙ্গেল -22.5 ডিগ্রি পেয়ে গেছি। শুধু ল্যাটিটিউড বাকি আছে। ল্যাটিটিউডটা এখানে দেওয়া ছিল না,
মানে কোশ্চেনের মধ্যে যেহেতু এটা বইটা ওইখানকার, কাজে ওরা উইসকনসিনে ল্যাটিটিউড জানার কথা বা বের করে নিতে পারবা এই হিসেবে ধরে নিয়ে দেয় নাই। ঢাকার যদি দিই, ঢাকারটাও আমি নাও দিতে পারি, বাট অন্য যে কোনো জায়গার হলে দিয়ে দিব, তোমাদের তো যদি সুযোগ না থাকে এটা বের করার। তাহলে যাই হোক, আমাদের উইসকনসিনের ল্যাটিটিউড হচ্ছে, কই গেল, ল্যাটিটিউড হচ্ছে 43 ডিগ্রি নর্থ। হ্যাঁ 43, তার মানে কি উইসকনসিন অনেক উপরের দিকে, তাই না, গ্লোবের অনেক উপরের দিকে। হ্যাঁ আমাদের তো 23 ডিগ্রি, তো প্রায় 23 ডিগ্রি সামথিং, হ্যাঁ 23 পয়েন্ট সামথিং, তার মানে 43 ডিগ্রি মানে আরো বেশি উপরে। 60 ডিগ্রি হলে একদম নর্থ পোল, হ্যাঁ তার একটু নিচে আর কি। ওকে 43 ডিগ্রি, তাহলে এটা আমরা ফাই এর ভ্যালু জানলাম। তাহলে এখন তোমার সিম্পল জিনিস যে cos থিটার মধ্যে এই যে এই cos থিটার ভ্যালুর মধ্যে বসায় দাও, সবগুলো ভ্যালু বসায় দিলে তোমার cos থিটার ভ্যালু আসছে 0.817, সেখান থেকে ওই যে cos ইনভার্স করে ফেলে থিটা ভ্যালু আসে 35 ডিগ্রি। তাহলে তোমার এই সময় এই মুহূর্তে, হ্যাঁ তোমার সূর্যের সরাসরি সূর্য থেকে যে বিম রেডিয়েশন বা ডিরেক্ট রেডিয়েশনটা করতেছে তোমার এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে অ্যাঙ্গেল কি বল টিল্টেড সারফেসের উপর, সেটা হচ্ছে 35 ডিগ্রি ইনসিডেন্স হয়ে অ্যাঙ্গেল ইনসিডেন্স। হ্যাঁ কাজে এইটা আমাদের দরকার হয় অনেক সময়, হ্যাঁ যে আমরা যদি দেখবা অনেক সময় আমরা করি, সোলার প্যানেলকে ট্র্যাক করি। হ্যাঁ ট্র্যাক করি মানে কি, তোমরা বুঝতেছো নরমালি সূর্যের দিকে যদি তুমি সরাসরি মুখ ফেস করে রাখতে পারো একটা প্যানেল, তাহলে সে বেশি রেডিয়েশন পাবে, তাই না, কারণ বিম রেডিয়েশনটা বেশি পুরোটা পাচ্ছে সে। হ্যাঁ কাজে আমরা একটা জিনিস আছে কি অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে অটোমেটিক ট্র্যাকার, সোলার ট্র্যাকার বলি আমরা। হ্যাঁ সোলার ট্র্যাকারের কাজ হচ্ছে সোলার সারা দিন ধরে এটা ট্র্যাক করবে মানে এটা ঘুরবে। যেটা ধরো এই যে এটা যদি সোলার প্যানেল হয় একটা, হ্যাঁ তাহলে ধরো এদিকে যদি আমি ওয়েস্ট বলি, ইস্ট বলি, এদিকে যদি ওয়েস্ট বলি, তাহলে সকালে এরকম থাকবে, আস্তে আস্তে ঘুরতে থাকবে সারাদিন ধরে, এই যে সোলার এটা হরিজন্টাল হয়ে যাবে, তারপরে আবার ঘুরতে থাকবে, মানে হরিজন্টাল মানে কি পুরোপুরি হরিজন্টাল না, একটু যদি আমি যদি এই যে আমার সামনের দিকে, হ্যাঁ এদিকে যদি সাউথ কনসিডার করি, তাহলে এমনিতে একটু মুভ করে থাকবে, তাই না, কিন্তু এইভাবে সাউথের দিকে মুভ করেই সে সকালে ইস্টের দিকে থাকবে, এবার ঘুরে ঘুরে সোলার নুনের সময় সাউথের দিকে মুভ করা, কিন্তু ইস্ট ওয়েস্টের দিকে কোনো দিকে ইনক্লিনেশন নাই, হ্যাঁ লেভেল। এরপর আবার দুপুরের পর থেকে ওয়েস্টের দিকে এবার সরতে থাকবে, এইটাকে বলি ট্র্যাকিং করা। তাহলে এটা কিভাবে ট্র্যাক করতেছি, ইনসিডেন্ট অ্যাঙ্গেল কখন কিভাবে আসতেছে, আমরা চাই যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল 90 ডিগ্রি হোক সার্ফেসের উপর। কাজে ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি তুমি জানো যে এবার ইনসিডেন্ট অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, তাই না, আস্তে আস্তে চেঞ্জ হয়ে এই যে সোলার দেখো কোন সময় সোলার নুনে হচ্ছে কত ডিগ্রি, 0 ডিগ্রি হচ্ছে, আবার এদিকে চেঞ্জ হচ্ছে। কাজে এই যে এই থিটার ভ্যালু যদি তুমি বের করতে পারো, তাহলে তুমি এই কতটুকু ট্র্যাক করতে হবে, মোটর তোমার কতটুকু ঘুরাইতে হবে, হ্যাঁ এইভাবে আমরা মানে করতে পারবো, হিসাবটা করতে পারবো। কাজে এটা একটা বললাম যে প্র্যাকটিক্যাল আমাদের অ্যাপ্লিকেশন, যে আমরা এই ধরনের ক্যালকুলেশন আমরা ইউজ করি, দরকার হয় আমাদের। তাহলে এইটা গেল, এই ধরনের প্রবলেম দেখবা। এই আবার বলে রাখি, এরকম বড় ইকুয়েশন, এই ইকুয়েশন মুখস্থ করার দরকার নাই, এই ধরনের ইকুয়েশন যদি আমি প্রবলেমে দেই, তাহলে আমি এই ইকুয়েশনও দিয়ে দিব, কোশ্চেনের মধ্যে কোথাও দেওয়া থাকবে ইকুয়েশন গুলা। ওকে এখন আরেকটা ইয়েতে আসি, একটু টপিকে, ratio of beam radiation on tilted surface to that on horizontal surface। ধরো বিম রেডিয়েশন দিনে কোন একটা সময় তুমি চিন্তা করো যে এখন প্রায় 2টার কাছাকাছি বাজে, তাহলে সূর্য আছে মাথার, মানে সূর্য আছে আকাশে, একটু ওয়েস্টের দিকে সরে গেছে, তো এখন সূর্য যদি থাকে তাহলে তোমার একটা, যেহেতু আকাশ পরিষ্কার, এখন আজকে দিন পরিষ্কার, তাই না, তাহলে সরাসরি আমি বিম রেডিয়েশন পাচ্ছি। মেঘ থাকলে আবার বিম রেডিয়েশন পাবো না, তাই না, সূর্য যদি তোমার দেখা না যায় তার মানে বিম রেডিয়েশন আসতেছে না, তোমার শুধু ডিফিউজ রেডিয়েশন আসতেছে। সো তো বিম রেডিয়েশন যেহেতু আছে, তার মানে আজকে একটা লাইন অফ সাইট আছে, সরাসরি ডিরেক্টেড একটা রেডিয়েশন আসতেছে। এখন আমি তাহলে এটা একটা হচ্ছে, তুমি বাসার বাইরে চলে যাও, হ্যাঁ বাইরে যাও, বাইরে গেলে তুমি যে নর্মাল যে আর্থ সারফেস, হরাইজন্টাল সারফেস, সেখানে দাঁড়াও, সেখানে একটা রেডিয়েশন পড়তেছে। এখন তুমি কোনো কিছু ধরো শুকাতে দিছো, হ্যাঁ কিছু একটা শুকাইতে দিলা, হ্যাঁ কোন একটা মাটির উপর, মানে নর্মাল সারফেসের উপর তুমি কিছু রাখলা, শুকানোর জন্য দিছো। এখন তুমি যদি এটাকে তাড়াতাড়ি শুকাতে চাও, তুমি কি করবো, আমাদের জেনারেল নলেজ যেটা, হ্যাঁ যে কি করবো, তুমি একটা পাত্র নিয়ে আসো, একটা কিছু নিয়ে আসো, ট্রে নিয়ে আসো, ট্রের উপর নিয়ে ট্রেটা যদি একটু বাঁকা করে দাও, ট্রেটা সোজা কথা, এটার জন্য মানে ক্যালকুলেশন দরকার হয় না, সিম্পলি সূর্য দেখা যাচ্ছে, তাহলে সূর্যের দিকে মুখ করে দিই ট্রেটাকে, হ্যাঁ তাহলে কি হবে দেখবা, এটা তাড়াতাড়ি শুকাবে, তাই না, এই জিনিসটা ট্রেটা যেহেতু সূর্যের দিকে মুখ করা, হ্যাঁ আগে এরকম রেখে দিছিলা, সূর্যের দিকে আসলে এভাবে পড়তেছিল, তুমি কি করলা, বুদ্ধি করে এটাকে ট্রেটাকে একটু বাঁকা করে দিলা, সূর্যের দিকে সরাসরি মুখ করা দিলা,
হ্যাঁ, এবং তখন কি দেখবা যে তাড়াতাড়ি এটার উপর যেটা যে জিনিসটা রাখলা সেটা তাড়াতাড়ি শুকায় যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কি রেডিয়েশন বেশি পাচ্ছে। তাহলে তোমার যে কোনো সময়, হ্যাঁ, এই টিল্টেড, তাহলে এটা কি টিল্টেড সারফেস, টিল্টেড, হ্যাঁ আমরা বলি টিল্টেড সারফেস। এই যে এখানে যেটা বলছি, এই যে টিল্টেড সারফেস। আর এরকম যখন আমি জাস্ট তুমি বাড়ির বাইরে গিয়ে এটা জাস্ট রেখে আসছো, এই ট্রেটা রেখে আসছো মাটির উপর, তখন কি আমরা বলবো হরাইজন্টাল সারফেস। তাহলে একটা হরাইজন্টাল সারফেস, একটা টিল্টেড সারফেস। তাহলে বিম রেডিয়েশনের তাহলে ওই কোন ওই সময়, এখনকার সময়, এখন এইখানে কতটা পড়বে, এইরকম হইলে কতটা পড়বে, টিল্টেড হলে কতটা, এরকম থাকলে কতটা। এটা হচ্ছে মানে হিসাব, যে রেশিও কেমন, এটা কি সমান হবে নাকি কম বেশি হবে, টিল্টেড হলে বেশি হবে নাকি হরাইজন্টাল হলে বেশি হবে। এই যে রেশিও, এটাকে আমরা বলতেছি রেশিও অফ বিম রেডিয়েশন অন টিল্টেড সারফেস টু দ্যাট অফ হরাইজন্টাল সারফেস। যে এই দুটার মধ্যে আমরা একটা কম্পেয়ার করতেছি, রেশিও বের করতেছি। বেশিরভাগ ক্ষেত্রে যদি তুমি ঠিকমতো ঘুরায় দাও সানের দিকে, তাহলে অফকোর্স টিল্টেড সারফেসের উপরই বেশি রেডিয়েশন পড়বে হরাইজন্টালের তুলনায়। তার এই রেশিওটা কত সেটা আমরা ক্যালকুলেশন করতে চাই। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এখানে আমরা যেটা এখানে এখানে আরেকটা জিনিস, সেটা আমরা আরেকটা কেন দরকার, এটা এই রেশিওটা দরকার, হ্যাঁ কিছু বলবা কেউ? আচ্ছা, না হলে ইয়ে করে রাখো, মিউট করে রাখো, হ্যাঁ। আচ্ছা, যেটা বলতেছিলাম যে তাহলে আরেকটা জিনিস এটা কেন দরকার, এই জিনিস, এই টার্মটা, রেশিওটা, যে নর্মালি আমরা আমাদের যে ডাটা অ্যাভেলেবল থাকে, যে ধরো আমাদের মেটেরোলজি ডিপার্টমেন্ট, হ্যাঁ মেটেরোলজি ডিপার্টমেন্ট মানে যে আবহাওয়া অধিদপ্তর, হ্যাঁ বাংলাদেশে বা বিভিন্ন দেশে আছে, যে ওরা কি করে, ওরা কিন্তু রেডিয়েশন মেজার করে, হ্যাঁ রেগুলারলি প্রত্যেক দিন মেজার করে। তাদের বিভিন্ন স্টেশন থাকে, যেমন আমাদের ঢাকা স্টেশন আছে, ওই জায়গাতে ইয়ে আছে, মেট্রোলজি ডিপার্টমেন্ট আছে। এছাড়া সারা বাংলাদেশে বিভিন্ন জেলায়, হ্যাঁ তাদের মেট্রোলজি ডিপার্টমেন্টের অফিস আছে, ছোট ছোট অফিস আছে। এই অফিস গুলার কি করে, এই অফিসগুলো ওরা রেডিয়েশন মাপার কোনো না কোনো ব্যবস্থা রাখে। বিভিন্ন বড় বড় শহরগুলোতে, ধরো এই যেমন ঢাকা, চিটাগাং, সিলেট, হ্যাঁ রাজশাহী, যেগুলো বাংলাদেশের বড় সিটি, হ্যাঁ বিগ লার্জ সিটি, এইসব জায়গায় ওদের অফিসগুলো বড় বা ওখানে ম্যান পাওয়ার ভালো, এবং সেখানে সাধারণত হলো সরাসরি রেডিয়েশন মেজার করার ব্যবস্থা রাখে। অন্যান্য জায়গায়, অন্যান্য ছোট ছোট বা ছোট ছোট জায়গাগুলো, জেলাগুলোতে ওখানে অন্যভাবে ম্যানেজ করে। হ্যাঁ, এটা আমরা পরে আসবো কিভাবে ম্যানেজ করে অন্য জায়গায়। বাট অ্যাটলিস্ট আমরা জেনে রাখি যে বিভিন্ন জায়গায় যেখানে যখন ওরা রেডিয়েশন মেজারমেন্ট করে সরাসরি প্র্যাকটিক্যালি এবং ডাটাটা প্রিজার্ভ করে, সেটা সাধারণত হরাইজন্টাল সারফেসের উপর কতটা রেডিয়েশন সেটা বের করে ওরা। আমরা ওরা টিল্টেড বের করে না, টিল্টেড ক্যালকুলেশন মানে সরি টিল্টেড রেকর্ড করে না, এটা কোনো দেশেই করে না। সব দেশেই তুমি যখন রেডিয়েশনের ডাটা ইউজ করবা, দেখবা যে এটা হরাইজন্টাল সারফেসের উপর রেডিয়েশন ডাটা। বাট যখন তুমি প্র্যাকটিক্যালি ইউজ করবা ডাটাটা, তুমি কিন্তু যেমন সোলার প্যানেল হোক অথবা সোলার থার্মাল সিস্টেম হোক, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আমরা একটা সার্ফেস কনসিডার করি, তাই না? এবং সার্ফেসটা সাধারণত আমরা টিল্টেড রাখবো। কাজে টিল্টেড করলে আমার রেডিয়েশনের রেশিওটা কত বেড়ে যাচ্ছে সেটা আমরা এখান, এই রেশিও যদি তোমার জানা থাকে, বিম রেডিয়েশনের রেশিও, তাহলে এটাতে তুমি বুঝতে পারবো যে কতটা বেড়ে যাবে। সেই জন্য আমাদের এটা দরকার, সাধারণত রেশিও অফ বিম রেডিয়েশন অন টিল্টেড সারফেস টু দ্যাট অন হরাইজন্টাল সারফেস, এভাবে। আচ্ছা, নেক্সট তাহলে আসো দেখি, এই যে এইটাকে জিওমেট্রিক ফ্যাক্টর, এটা আরবি, হ্যাঁ দ্য রেশিও অফ বিম, এটাকে আমরা বলছি দ্য রেশিও অফ বিম রেডিয়েশন নরমাল টু দ্য টিল্টেড সারফেস, নরমাল টু দ্য টিল্টেড সারফেস, তার মানে টিল্টেড সারফেসের উপর ভার্টিক্যাল, টু দ্যাট নরমাল টু এ হরাইজন্টাল সারফেস এট এনি টাইম। তাহলে আরবিটা হচ্ছে আমার সেই রেশিওটা, যে রেশিও আমরা এখানে বলে আসতেছি, এইটা হচ্ছে আরবি। আরবি তাহলে কি, আমরা রেডিয়েশন নিচ্ছি, এই জি যখন ইউজ করতেছি তার মানে আমরা আসলে গ্লোবাল রেডিয়েশন কনসিডার করতেছি। এবং গ্লোবাল রেডিয়েশনের মধ্যে কি কি আছে, গ্লোবাল রেডিয়েশনের মধ্যে আছে আমার দুইটা জিনিস, বিম অর ডিরেক্ট রেডিয়েশন আর হচ্ছে ডিফিউজ রেডিয়েশন। এই দুইটা জিনিসই গ্লোবাল রেডিয়েশনের মধ্যে আছে, তার মানে অফকোর্স বিম রেডিয়েশনের মধ্যে আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা কি বলতে যাচ্ছি, তাহলে এই যে আরবি যেটা, তাহলে এটা রেশিও, তাহলে দেখো এই যে জিবি, তাহলে টি, এই জিবি টি দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে টিল্টেড সারফেস। হ্যাঁ, এই যে দেখো এখানে যেমন ছবি দুটো আগে একটু দেখে নেই, এই যে দেখো এটা হচ্ছে আমার সিম্পল একটা হরাইজন্টাল সারফেস কনসিডার করছি, আর্থের সারফেস যেটা হরাইজন্টাল, হরাইজন্টাল সারফেস কনসিডার করা হয়েছে।
আর এই হরাইজন্টাল সারফেসের উপর তুমি আরেকটা সারফেস দেখো, এরকম একটা টিল্টেড সারফেস রেখেছো, টিল্টেড, হ্যাঁ, সারফেস রেখেছো, যেখানে স্লোপ কত, এই যে, এই কথা বললে ইয়ে করো, এই ইয়েটা বন্ধ রাখো, মিউট করে রাখো। এই বাইরে আসো কে মনে হয়, রিক্সা টিক্সা আওয়াজ পাওয়া যাচ্ছে, একটু মিট করো, মিট করলে আর আমাদের ডিস্টার্ব হবে না। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে দেখো আমরা যে সারফেসটা কনসিডার করছি, হ্যাঁ, যে সারফেসটা কনসিডার করছি, এই কি কথা বলে বাবা, কার্ডটা খোলা, কার্ডটা বোঝা যাচ্ছে না তো, কার্ডটা দিয়ে কথা বলতেছো। আচ্ছা, আমি একটু মিউট করে দিই, হ্যাঁ, তোমার আবার মিউট করে রাখতেছি, কারো কথা বলা দরকার হলে আনমিউট করে নিয়ে আমাকে জিজ্ঞেস কথা বলো, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ওকে, পেয়ে গেল, ঠিক আছে, তন্ময়ের মনে হয় ছিল। আচ্ছা, তাহলে আবার আসি একটু, এই যে, তাহলে আমরা আরবিতে ছিলাম, হ্যাঁ, এখানে এই যে জিবি, তাহলে এইটা, আচ্ছা, এটা বলতেছিলাম আমরা হরাইজন্টাল সারফেস, আর আমাদের এখনকার টিল্টেড সারফেসটা, তাহলে এই যে দেখো, বিটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে স্লোপ, এই অ্যাঙ্গেলে টিল্টেড করা, তাহলে আমরা যেটা রেশিওটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে জিবিটি, উপরে যেটা জিবিটি হচ্ছে এই টিল্টেড সারফেসের উপর যেই রেডিয়েশনটা এই যে হরাইজন্টাল, সরি, ভার্টিক্যালি পড়তেছে, এই যে দেখো, এই টিল্টেড সারফেসের উপর এই যে জিবিটি হচ্ছে আমার ভার্টিক্যালি আসতেছে, এইটার সাথে আমি কম্পেয়ার করব এই একই রেডিয়েশন যদি হরাইজন্টাল সারফেসের উপর পড়তো, তাহলে এই যে এটা হরাইজন্টাল সারফেস, তাই না, তাহলে এইটা কত হতো, হ্যাঁ, এইটা, তাহলে এইটা তাহলে এই টিল্টেড সারফেসের উপর যদি ভার্টিক্যালি একটা রেডিয়েশন আসে সেইটা, আর ওই একই রেডিয়েশন যদি হরাইজন্টাল সারফেসের উপর পড়তো, এই যে জিবি, এদের রেশিওটা হচ্ছে আরবি, তাহলে হরাইজন্টাল রেসপেক্টে টিল্টেড সারফেসের উপর রেডিয়েশনের রেশিও, এইটাকে আরবি বলতেছি আমরা। এখন এটা তো তোমার জন্য মাপা, এটা তো মেজার করা ঝামেলা, এটা এখন, হ্যাঁ, তুমি পারবা, তুমি যদি একই টাইমে দুইটা মেজারমেন্ট ইউনিট রাখো, যেটাকে আমরা সাধারণত পাইরোমিটার বলি, দেখবা পরে বলবো, যে পাইরোমিটার রাখি, তাহলে একটা যদি তুমি এরকম সোজা রাখো, আরেকটাকে এরকম বাঁকা করে রাখো, তাহলে তুমি মানে এটা এক্সপেরিমেন্টালি মেজার করতে পারবা, এই রেশিওটা, কিন্তু সেটা তো আর সম্ভব না, তুমি কোন দিনে কোন সময় তুমি চাচ্ছ সেটা তোমার ব্যাপার, তাই না। সো সেই জন্য আমরা এটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করব, এবং সেটার জন্য আমরা দেখো এই যে এরকম ইকুয়েশন আসবো, সেটা কিভাবে করছে দেখো, জিবিটি আর জিএন কে, এই যে আমরা এভাবে করছি, দেখো, থিটা হচ্ছে আমাদের সূর্য কোথায় আছে, দেখো সূর্য যদি এখানে থাকে, এই যে এটা দেখো কি, থিটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, তাই না, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, তাহলে এইটা যদি আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয়, তার মানে কোন একটা সারফেসের এই যে ভার্টিক্যালের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সান, সেটাকে আমরা ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলি, তার মানে এটা ভ্যারিয়েবল করে ফেলতে, তাই না, যে কোনো জায়গায়, কারণ সবসময় তো সূর্য এখানে থাকবে, এটা আসলে ভার্টিক্যাল থাকবে তা তো বলি নাই আমরা চাচ্ছি, আমরা রেশিওটা হচ্ছে কোন একটা সারফেসের উপর যদি ভার্টিক্যালি পড়ে, আর সেটা সেই একই সারফেস, বা যদি সেটা হরাইজন্টাল থাকে সেটার উপর যদি ভার্টিক্যালি সূর্যের আলো পড়ে, তাহলে এই দুইটা রেশিও হচ্ছে আরবি, কিন্তু সূর্য থাকবে কোথায় সেটা তো অন্য ইস্যু, হ্যাঁ, এটার কম্পোনেন্ট বের করে নিতে হবে আমাদের সেই হিসাবে, হ্যাঁ, তাহলে সূর্য ধরো আমরা ভ্যারিয়েবল রাখলাম যে একটা থিটা অ্যাঙ্গেল দিয়ে, যে জিবিএন তাহলে হলো এই সারফেস উপর সূর্য আলো আসতেছে, হ্যাঁ, বিম রেডিয়েশনটা আসতেছে, আর এখানে যদি হরাইজন্টাল সারফেস হয় তাহলে জিবিএনটা ধরো এখান থেকে এখানে আসলো, এই যে এটাই ধরছে, যে এটা আর এটা প্যারালাল ধরছে, হ্যাঁ, এটা যেহেতু উঠাই দিছে তো সেখানে থেটা কমে গেছে, আর এটা ওই যে হরাইজন্টাল করা সেখানে থেটা জেডটা বেড়ে গেছে, এটাকে যদি তুমি নামায় হরিজন্টাল করে ফেলো, তখন এই থেটাই হয়ে যাবে থেটা জেড, তাই না, যদি হরিজন্টাল সারফেস হয়ে যায়। তো যাই হোক, তাহলে সূর্য এদিকে কোথাও আছে, বাম দিকে আছে, তাহলে এটা থেটা জেড, এটা থেটা, এখন তাহলে এইটার ক্ষেত্রে জিবিটি এর ক্ষেত্রে ধরো, এইটার ক্ষেত্রে দেখো আমরা এই তাহলে সূর্য থেকে যে আলোটা আসতেছে সেইটা থেকে কনভার্ট করতে পারি কিনা, দেখো এটা একটা ট্রায়াঙ্গেল হয়, তাই না, ট্রায়াঙ্গেল, এই যে এইটা হচ্ছে যদি বেজ হয়, ভূমি, হ্যাঁ, এইটা যদি অতিভুজ হয়, এটা কি, এটা একটা ওই যে এখান থেকে আমরা লম্বা লাইন করতে সমকোণী ত্রিভুজ না কি বলে, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ ছিল মনে আছে, এরকম, তাহলে তুমি এই যে কোসাইন বের করতে পারো, তাই না, এইটা যদি এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, তাহলে তোমরা কি করতে পারো, ওই যে
cos থিটা সমান কি, এই যে এটা তাহলে এই জিনিসটা হলো এইভাবে আসছে, দেখো তো আমি দেখাই একটু ছবি এঁকে, সিম্পল জিনিস, ওই cos থিটার ব্যাপার আর কিছু না। হ্যাঁ, এগুলো আমার মনে থাকে না সহজে জিওমেট্রি গুলা, তা আমি বলি। তাহলে এইটা, তাহলে এই মুহূর্তে আমার জিবিটি হচ্ছে নিচে, এটা হচ্ছে জিবিটি, হ্যাঁ জিবিটি, আর জিবিএন, তাই না, জিবিএন, এদিকে জিবিএন, এটা হচ্ছে জিবিএন, আর এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এখান থেকে যদি আমি একটা লাইন আঁকি, দেখো তো, এই যে এই যে এটা, তাই না, জিবিটি এখানে এটাকে বেস ধরছি, এটা থেকে অ্যাঙ্গেল জিবিএনটা থিটা অ্যাঙ্গেল করে আছে, থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে এখানে যদি আমি লাইন আঁকি, তাহলে দেখো একটা ওই যে ত্রিভুজ হয়ে গেছে, ট্রায়াঙ্গেল হয়ে গেছে, সমকোণী ত্রিভুজ যেটা বলি। তাহলে এইখানে cos থিটা কি হবে, এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, হ্যাঁ এটা থিটা হয়, তাহলে cos থিটা কি হবে, cos থিটা হচ্ছে কোনটা কত বাই কত, জিবিটি বাই জিবিএন না, এই যে ভূমি বাই অতিভুজ না, দেখো তো জিবিটি বাই জিবিএন নাকি এটা না, মোস্ট প্রবাবলি মনে আছে, আমার এগুলো মনে থাকে না, এটাই হওয়ার কথা, জিবিটি তাই হওয়ার কথা মনে হয়, হ্যাঁ এই যে ভূমি বাই অতিভুজ, তাই না, এরকম মনে হয়। জি স্যার। তাহলে হ্যাঁ ঠিক আছে, এই ঠিক আছে না, জি স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে জিবিটি ইকুয়ালস বলতে পারি এই যে জিবিএন ইনটু cos থিটা, এটা বলতে পারি আমরা, তাই না, এই যে এইটা, হ্যাঁ এই যে জিবিএন ইনটু cos থিটা। আবার একই জিনিস ওই যে আরেকটা ইকুয়েশনের ক্ষেত্রে আরেকটা ছিল, আরেকটা ছবি, যে যেটা নরমাল না হরাইজন্টাল উপর, এটা ছিল হচ্ছে জিবি আর জিবিএন এর মধ্যে। তাহলে সেখানে আমি জিবিটাকে যদি আমি বেস ধরি, এটা একটু আমি এখানে তোমার দেখাচ্ছি, জিবিটাকে বেস ধরি আর জিবিএনটাকে আমি, এটা থেকে অ্যাঙ্গেল সরে গেছে, তাহলে এটাকে জিবিএন ধরলে এইটা হচ্ছে আমার থিটা, এখান থেকে একটা লাইন ধরতেছি, এই যে দেখো এই 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 ফিগারটা দেখো, এই যে তাহলে এবারে আমি বেসটাকে জিবি ধরলাম পাশের ফিগারে, হ্যাঁ জিবি ধরলাম, এই তাহলে থিটা অ্যাঙ্গেল তৈরি করে, বা থিটা জেড, তাই না, এটা হবে থিটা জেড, যেহেতু এখন হচ্ছে আমার এটা হরাইজন্টাল সারফেস, হ্যাঁ তাহলে থিটা জেড হইলে তাহলে জিবিএন হচ্ছে এটা। তাহলে তোমার এখানে cos থিটা যদি এটা cos থিটা জেড, cos থিটা জেড হবে হচ্ছে তাহলে ভূমি বাই জিবি, হ্যাঁ জিবি ডিভাইড বাই জিবিএন, জিবিএন, হ্যাঁ তাহলে এখান থেকে তাহলে এই ইকুয়েশন থেকে আমি যদি জিবিটা বের করি, হ্যাঁ দেখো জিবি ইকুয়ালস জিবিএন cos থিটা জেড, জিবিএন cos থিটা জেড, এইটা আমি দেখো এটা পাই, তাই না, এই যে এটা পাই, তাহলে জিবিটি আমি জিবিএন এর মাধ্যমে বের করলাম, যেটা হচ্ছে রিয়েলে আসতেছে, এটা কিসের উপর পড়তেছে, এটা পড়তেছে এইটার উপর, এটা হচ্ছে আমার টিল্টেড সারফেসের উপর, আর জিবিটা হচ্ছে যদি সারফেসটা হরাইজন্টাল হতো, তাহলে হরাইজন্টাল সারফেসের উপর রেডিয়েশনটা আসতেছে। তাহলে এই জিবিটি আর জিবির বদলে আমি এইটা ইউজ করি, জিবিএন, দেখো জিবিএন কিন্তু একই জায়গা থেকে সূর্য আসতেছে, সূর্য থেকে আলো আসতেছে, বিম রেডিয়েশন আসতেছে, এইটা কিন্তু একই জিবিএন কত অ্যাঙ্গেল আসছে সেটা হলো পরে এখানে আসছে, তোমার সারফেসটা কেমন, থিটা জেড যখন বলতেছি তার মানে এটা হরাইজন্টাল সারফেস কনসিডার করতেছি, আর থিটা যখন বলতেছি তখন টিল্টেড সারফেস কনসিডার করতেছি, বাট এটা কিন্তু অরিজিনালি পৌঁছাচ্ছে ওই পয়েন্টে এসে, তাহলে জিবিএনটা একই, এই দুইটা ডিফারেন্ট, যেহেতু সারফেসটা এখন একটা টিল্টেড একটা হরাইজন্টাল। সো এইখানে এখন তাহলে আমরা দেখো তো কি বলছি, এই যে হ্যাঁ তাহলে এখন তাহলে জিবিটি আর জিবির বদলে যদি তুমি এই যে এই দুটো বসায় দাও, তাহলে এই দুটো বাদ চলে যাবে, কমন টার্ম বাদ চলে যাবে, জিবিএন বাদ চলে যাবে, তোমার থাকবে হচ্ছে cos থিটা বাই cos থিটা জেড। তার মানে তোমাকে বেসিক্যালি দেখো, তাহলে মজার ব্যাপার হচ্ছে তাহলে আমরা রেশিওটা ডিপেন্ড করছে কত কোথায় আছে সূর্য, তাই না, হ্যাঁ মাথার তুলনায়, মাথার উপর তুলনায় মানে জেনিথের পজিশনের তুলনায় রেসপেক্টে কোথায় আছে, এই যে থিটা দিয়ে আমরা সেটা বুঝতে পারতেছি, তাই না, তার মানে যখন একদম মাথার উপর থাকবে তখন কিন্তু একই থাকবে, তাই না, এই যে যখন দেখো থিটা ইকুয়ালস থিটা জেড কখন হবে, যখন সূর্য থাকবে ঠিক জেনিথ পজিশনে, তাই না, তখন কিন্তু এটা 1 হয়ে যাবে, রেশিও 1 সমান, তাই না, কারণ তখন তো এইখানে যা পড়তো এটার উপর তাই পড়বে, একই পড়বে, তখন কিছু বলার নাই, হ্যাঁ কিন্তু যখন ওই যে অন্যদিকে সরে আসবে তখন কিন্তু দুই রকম হবে,
তখন যদি তুমি একটু বাঁকা করে দাও তাহলে হরিজন্টাল একরকম পড়বে, আবার এই যে একটু টিল্টেড সারফেসে অন্যরকম হয়ে যাবে, তখন একটা রেশিও 1 থেকে ডিফারেন্ট হবে, বাড়তে পারে বা কমতে পারে, যেটাই হোক না কেন। কাজেই এইটা দিয়ে তাহলে থেটা বের করে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল বের করে এবং থেটা জেড এই কি বলে এটাকে জেনিথ অ্যাঙ্গেল বের করে তুমি এই রেশিওটা, হ্যাঁ এই রেশিওটা যে তোমার টিল্টেড অ্যাঙ্গেল সারফেস উপর কত রেডিয়েশন আসতেছে আর হরিজন্টাল সারফেস উপর কত রেডিয়েশন আসতেছে, সেই রেডিয়েশন দুইটার রেশিও আমরা বের করতে পারবো এই দুইটা টার্ম থেকে, থেটা এবং থেটা জেড। তাহলে এগুলা কাজে লাগে। হ্যাঁ এই যে আমরা ক্যালকুলেশন দেখলাম না, থেটার ক্যালকুলেশন দেখলাম, হ্যাঁ এগুলা আমাদের কাজে লাগে। আবার এই যে থেটা জেড তোমরা বের করতে পারবা, এই যে দেখো আমি বলে দিছি কস থেটা জেড, কস থেটা জেড আসলে এখান থেকে বের করছে, হ্যাঁ কি ধরছে, বিটার ভ্যালুটা 0 ধরছে, কারণ যখন তোমার সারফেস টিল্টেড থাকবে না তখনই কিন্তু সেটা কি হবে, ইয়ে হয়ে যাবে, হরিজন্টাল হয়ে যাবে, এবং হরিজন্টাল হওয়া মানে বিটার ভ্যালু 0 হয়ে যাওয়া। কাজেই দেখবা এটাকে 0 ধরে, হ্যাঁ এই ইকুয়েশনটা সিম্পলিফাইড, এই যে উপর ইকুয়েশনটা সিম্পলিফাইড হয়ে যায়। যেমন সাইন 0 সব 0 হয়ে যাবে, তাই না, সাইন 0 ডিগ্রি মানে সব 0, তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, দেখো সাইন বিটা এই টার্মটা 0 হয়ে যাবে, এই টার্মটা 0 হয়ে যাবে, এই টার্মটা 0 হয়ে যাবে, তার মানে থাকবে দুইটা টার্ম, এইটা আর এইটা, এবং তার মধ্যে এই যে দেখো এই বিটার ভ্যালু যেহেতু 0, cos 0 হচ্ছে 1, কাজেই সাইন ডেল্টা কস সাইন ডেল্টা সাইন ফাই থাকবে, এই দেখো সাইন ডেল্টা সাইন ফাই, এটা হচ্ছে প্রথম টার্মটা, আর এটা থাকবে cos ডেল্টা cos ফাই cos ওমেগা, এই যে cos ফাই cos ডেল্টা cos ওমেগা, দেখছো, তাহলে এই টার্মটা আর এই টার্মটা থেকে গেল, শুধু বাকি সাইন বিটা দিয়ে সবগুলা টার্ম ভ্যানিশ হয়ে গেছে, তাই না। কাজে cos থিটা থেকে বেসিক্যালি একটা মানে cos থিটার একটা সার্টেন কন্ডিশন হচ্ছে cos থিটা জেনিথ, যখন তুমি বিটা 0 বসায় দিবা। কাজে এগুলো আমরা দরকার মতো বের করতে পারবো, তাই না, কোন একটা জায়গার পজিশন জানা থাকলে বা ওই যে টাইম বলা থাকলে, হ্যাঁ এগুলো থেকে আমরা বা কোন দিনে বের করতে চাও সেটা জানা থাকলে তুমি এই থেটা বা থেটা জেড বের করতে পারবা। আচ্ছা তাহলে এটা বের করলাম আমরা। আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস একটু দেখাই দিই চট করে, যে তাহলে আমাদের দেখো টোটাল সোলার রেডিয়েশন অন টিল্টেড সারফেস যদি HT বলি, ইজ দ্য সাম অফ ডিরেক্ট এন্ড ডিরেক্ট অফ বিম সোলার, HB হচ্ছে বড় বি দিয়ে আমরা ক্যাপিটাল বি দিয়ে ওই যে বিম রেডিয়েশনটা বুঝাচ্ছি, আর ডিফিউজ রেডিয়েশন HD এখানে স্কাই HS বলছে, হ্যাঁ HD দিয়েও বুঝাই। আচ্ছা এন্ড দ্য গ্রাউন্ড, দেখো তাহলে এখানে আরেকটা টার্ম আছে খেয়াল করো, HR। নরমালি আমাদের টোটাল রেডিয়েশনটা বিম রেডিয়েশন এবং ওই যে একটা হচ্ছে স্কাই রেডিয়েশন ডিফিউজ বলছে আর কি, হ্যাঁ মানে ডিফিউজ রেডিয়েশন, সেটা কথা ডিফিউজ রেডিয়েশন, এই দুইটা দেখাচ্ছে, তাই না। সাথে এই টার্মটা এখন এনেছে, দেখো এটা আমরা নরমালি ইউজ করি না, এটা আমরা তখনই ইউজ করি যখন কোন একটা সারফেসে আমরা ধরো একটা কিছু একটা সারফেস রাখলাম, এখন হয় কি যে তোমার নরমালি তো বিমটা আসতেছে আর আশপাশ থেকে স্কাই থেকে ডিফিউজটা আসতেছে, এছাড়া এই যে আশপাশে যে গ্রাউন্ড আছে তোমার, হ্যাঁ নিচে যে গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ডের উপর তুমি বসে রাখছো, সেই গ্রাউন্ড থেকেও কিছু রিফ্লেক্ট করে, এখানে রিফ্লেক্ট করে আসে, এই রিফ্লেক্টেড পার্টটাকে HR বলছে, এখানে এটাকে নিয়ে আসছে। তাহলে হ্যাঁ দ্য ডেইলি বিম রেডিয়েশন বলছে হচ্ছে কোন একটা সারফেসের উপর, ইনক্লাইন্ড সারফেসের উপর বলছে HB মানে বিম রেডিয়েশন শুধু, তাহলে কি টোটাল রেডিয়েশন যেটা থাকবে সেটা থেকে ডিফিউজ, এই যে এখানে ডি ইউজ করছে, হ্যাঁ এই যে এইটা দেখো, হ্যাঁ এই যে H থেকে এই টোটাল রেডিয়েশন আর এটা হচ্ছে ডিফিউজ রেডিয়েশন, তাহলে টোটাল থেকে ডিফিউজটা বাদ দিলে তুমি পাবা বিম বা ডিরেক্ট রেডিয়েশন, হ্যাঁ সেটাই এখানে বলছে দেখো। এবং যদি টিল্টেড সারফেস হয় তাহলে টিল্টেড সারফেসের উপর, তাহলে নরমালি এটা যদি বাদ দাও আর বিটা বাদ দাও, তার মানে আমি তখন বুঝবো কি হরিজন্টাল সারফেস বলতেছ তুমি, তাহলে টিল্টেড হয়ে গেলে তাহলে হরিজন্টালের তুলনায় কতটা বাড়লো বা কমলো সেটা তুমি এইখানে রেশিও দিয়ে বুঝাই দিচ্ছ, তাই না। এবং এটা একটা রেশিও, কাজে এটা কোনো ইউনিট নাই, ইউনিটলেস রেশিও আমরা জানি ইউনিটলেস, কাজে তুমি একটা রেশিও দিয়ে গুণ দেওয়া মানে হচ্ছে বেসিক্যালি একটা কোএফিশিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করা, তার মানে শুধু তুমি ম্যাগনিটিউড বাড়াচ্ছ বা কমাচ্ছ আর কিচ্ছু না, কোনো মানে অন্য কোনো কিছু একটা টাইপ থেকে অন্য টাইপে চলে যাচ্ছে না ডাটা, হ্যাঁ জাস্ট ভ্যালু চেঞ্জ হচ্ছে। সো এখানে এই রেশিও দিয়ে গুণ দিলাম, তার মানে আমরা যেহেতু নরমালি এটা হরিজন্টালকে মিন করে, এখন হরিজন্টাল তুলনায় ভার্টিক্যাল মানে ইনক্লাইন্ড হইলে তখন কতটা বেড়ে যাচ্ছে বা কমতেছে সেটাই আমরা RB দিয়ে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ একটু আগে সেটাই করেছি আমরা, এই RB দিয়ে সেটাই রিপ্রেজেন্ট করেছি। সো এইটাকে দেখো এটার সাথে নিয়ে আসে, তাহলে তুমি যদি একটা হরিজন্টাল একটা ইনক্লাইন্ড সারফেসের উপর ডিরেক্ট রেডিয়েশন বের করতে চাও, তাহলে এই যে হরিজন্টাল সারফেসের উপর যে ডিরেক্ট রেডিয়েশনটা ক্যালকুলেট করলা
টোটাল থেকে ডিফিউজটা বাদ দিয়ে সেটার সাথে যদি তুমি এই আরবি এই রেশিওটা মাল্টিপ্লাই করো তাহলে ওই ইনক্লাইন সারফেসের উপর তুমি বের করতে পারবা। আচ্ছা তাহলে এই যে তাহলে এই যে ওয়্যার এইচ ইজ দ্য মান্থলি গ্লোবাল রেডিয়েশন, এটা তো জানো, এগুলা ঠিক আছে। যেমন দেখো একটা আমরা যদি একটা এক্সাম্পল দেখি, একটু সিম্পল একটা এক্সাম্পল এই ইকুয়েশন উপর বেস করে দেখো, হোয়াট ইজ দ্য রেশিও অফ বিম রেডিয়েশন, ওই যে রেশিও অফ বিম রেডিয়েশন বের করতে বলছে, টু দ্যাট অন হরাইজন্টাল সারফেস ফর এ সারফেস এন্ড টাইম ইজ ফেয়ার ইন এক্সাম্পল 1.6। একটা আরেকটা এক্সাম্পলের জন্য বলছে যে এই আর বি বিম রেডিয়েশন, ওই যে কোন একটা সারফেসের উপর বিম রেডিয়েশন এবং সেটার তুলনায় হরাইজন্টাল সারফেসের উপর রেডিয়েশন, এই রেশিওটা বের করতে বলছে। এবং এটা আরেকটা প্রবলেমের ছিল, তো তাহলে এই প্রবলেমটা কি দেখো, এই যে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ওই যে আগে যেটা করছি আমরা, হ্যাঁ এই যে একটু আগে যে এখানে যেটা বলা হয়েছে এই যে 1.6.1 এই যে বের করে রাখছি cos থিটা, এটা বের করে রাখছি আমরা, ওইটার জন্যই বলা হয়েছে। ওইটার জন্যই বলা হয়েছে। এবং এবার আমরা আগে তো শুধু থিটা বের করছিলাম, তো এবার কি করতে হবে, তাহলে আমার আরবি বের করতে হবে। তার মানে থিটার সাথে সাথে, মানে cos থিটা বের করছি, আমার cos থিটার সাথে সাথে এখন cos থিটা জেডও বের করতে হবে। হ্যাঁ, তা সেটা কঠিন কিছু না, দেখো cos থিটা জেড আমরা বের করতে পারি। আমরা অলরেডি ফাই জানি, ওই উইসকনসিনের আমরা ল্যাটিটিউড জানি, তারপরে ডিক্লাইনেশনও বের করতে পারবো। আমাদের দিয়ে দেওয়া ছিল হচ্ছে এই যে কবে ফেব্রুয়ারি 13 দিয়ে দেওয়া ছিল। তারপরে তোমার ওমেগা দরকার, তোমার 10:30 মনে হয় না, সকাল 10:30, রাইট, সকাল 10:30 দেওয়া ছিল। তার মানে ওই যে আমরা -22.5 ডিগ্রি পেয়ে গেছি ওমেগা, এটাও জানো। তাহলে ফাই জানো, আবার ডেল্টা হচ্ছে যে বের করছিলাম আমরা। হ্যাঁ, তাহলে এইসব এই 1 2 তিনটা ইয়ে লাগবে, টার্ম লাগবে তোমার, প্যারামিটার। এই তিনটা প্যারামিটার তুমি জানো অলরেডি, কাজে cos থিটা জেড বের করতে পারবা। সো এইখানে তোমার এই যে তাহলে cos থিটা জেড, এই যে cos থিটা জেডটা বের করে দেখছি এত, তাহলে এই যে দেখো, তাহলে পয়েন্ট, এটা আগে বের করছিলাম আমরা 0.818, এবার 0.491 নিচে, তাহলে রেশিও হবে 1.67। হ্যাঁ, তাহলে অমুক দিনে, তাহলে এটা এই প্রবলেমটা কি বলছে, ওই ফেব্রুয়ারি 13-তে সকাল 10:30টায় উইসকনসিনের ম্যাডিসন সিটিতে, ওখানে তোমার যে যদি আমি একটা ইয়ে রাখি, একটা সারফেস রাখি, বা ধরো সোলার প্যানেল, হ্যাঁ সোলার প্যানেল রাখি, যেটা কিনা কত ডিগ্রি ইনক্লাইনেশনে থাকে, এই যে কত ডিগ্রি, এই যে 45 ডিগ্রিতে টিল্টেড থাকে। তার মানে আমার এইটা হচ্ছে আমার ইয়েটা আর্থ সারফেস, হরাইজন্টাল সারফেস, হ্যাঁ, তার উপর আমি এভাবে রাখছি, এটা হচ্ছে 45 ডিগ্রি। হ্যাঁ, 45 ডিগ্রি রাখার পরে, এবং এটা মুভ করে রাখছি কোন দিকে, পুরোপুরি সাউথের দিকে না, একটু ধরো ওয়েস্টের, এভাবে একটু ধরো, আমি ধরলাম এদিকে, ধরলাম ওয়েস্ট ধরলাম, তাই একটু ওয়েস্টের দিকে 15 ডিগ্রি মুভ করা আছে। তাহলে এখন তুমি যে রেডিয়েশন পাবা এখন 10:30, ঠিক 10:30, তার মানে সূর্য মাথার উপরে না, একটু ইস্টের দিকে আসছে, তাই না? তাহলে ইস্টের দিকে একটু যদি থাকে, যে তাহলে 10:30টার সময় অমুক দিনে ফেব্রুয়ারি 13 তারিখে সূর্যের আলো যে পড়লো, এই বিম রেডিয়েশন আমার যদি এইখানে পড়তো, সেটার তুলনায় এখন এই স্পেসিফিক এই সারফেস বলতেছি, এই সারফেসের উপর বেশি পড়বে না কম পড়বে, এইটাই। তাহলে এইটার তুলনায়, এই হরিজন্টাল সারফেসের তুলনায় আমি এই সারফেসের রেডিয়েশনের রেশিওটা দেখতে চাচ্ছি কেমন। এবং যেহেতু রেজাল্ট আসছে হচ্ছে 1.67, তাহলে দেখো বেড়ে যাচ্ছে, তাই না? এইটার তুলনায় আমি যদি হরিজন্টাল সারফেস ওই অমুক দিনে হরিজন্টাল সারফেস কনসিডার করি, তাহলে যে রেডিয়েশন বিম রেডিয়েশনটা আসতেছে, তার তুলনায় আমি এই সারফেসটা কনসিডার করলে আমার এই যে প্রায় 67% বেড়ে যাচ্ছে, বুঝছো? তাহলে 1.67 হয়ে যাচ্ছে রেশিওটা, তাহলে বেড়ে যাচ্ছে। কাজে এই জিনিসটা দেখো আমার, তাহলে কি আমি সেজন্য, আমরা সাধারণত সেজন্য কি এভাবে রাখি না, তাই না? আমরা কিন্তু এইভাবে রাখি। এবং তোমার এখানে মজার ব্যাপারটা একটু খেয়াল করো, কেন সারফেসটাকে টিল্টেড, এই যে 45 ডিগ্রি টিল্টেড করেছে, ওরা 45 ডিগ্রি টিল্টেড বলছিল, তাই না? তোমরা একটু মনে আছে কিনা দেখো তো, আমি বলি কই গেল আমাদের প্রবলেমটা, এখানে এটাই করছিলাম, তাই না? এটা কইছিল, ধরো আচ্ছা, এটা আমরা সলভ করছি কোথায়, ওখানেই না? আচ্ছা,
আচ্ছা এখানেও লাগে নাই। দাঁড়াও আমি একটা জিনিস দেখতেছি, একটা জিনিস আমি একটু দেখে নেই। ম্যাডিসনের আমার ইয়েটা কোথায়, ফাইটা কোথায়, 5 সেকেন্ডটা না, সেকেন্ড টার্মটা, এই যে ফাইট, এই যে দেখো ফাইটা হচ্ছে এইখানে আসতেছে তাই না, এই যে ম্যাডিসনের ল্যাটিটিউডটা বলে দেয় নাই তাই না, ম্যাডিসনের ল্যাটিটিউডটা কোশ্চেনের মধ্যে বলা নেই, এটা যে তোমাদের বের করে নিতে হয় আর কি। তা এখানে আমরা সলিউশনের মধ্যে এটা বলা নাই এখানে, কিন্তু আমরা এই যে সরি বলা আছে, সরি খেয়াল করিনি, ল্যাটিটিউড 5 এই যে 43 ডিগ্রি নর্থ, দেখছো 43 ডিগ্রি, তাহলে আর টিল্টেড 45 ডিগ্রি রেখেছে। এই যে নরমালি আমরা এই যে বলেছিলাম কি যে নরমালি তুমি যখন কোন একটা সোলার প্যানেল বা এই ধরনের কোন একটা যেটা সোলার রেডিয়েশন তুমি নিতে চাচ্ছ, সেটা তুমি সাধারণত রাফলি কতটুকু টিল্ট করবা, হ্যাঁ কত টিল্ট অ্যাঙ্গেল রাখবে, সেটা নরমালি হচ্ছে সেম অ্যাজ ল্যাটিটিউড অ্যাঙ্গেল। কাজে ল্যাটিটিউড যদি 43 ডিগ্রি হয়, তাহলে তুমি 43 কাছাকাছি রাখতে পারো, 43 তে এক্স্যাক্টলি রাখতে পারো, অথবা 40 থেকে 45 এর মধ্যে আর কি, মোটামুটি কাছে। সেজন্য এখানে দেখো টিল্টেডটা ধরছে 45 ডিগ্রি। নরমালি এখানে তুমি 20 ডিগ্রি ধরলেও অসুবিধা ছিল না, ক্যালকুলেশনের জন্য আমরা যে কোনোটা ধরতে পারি, বাট প্র্যাকটিক্যালি যখন আমরা কনসিডার করি একটা সিচুয়েশন, তখন সাধারণত তুমি কোন একটা টিল্টেড সারফেস রাখবে, যদি সারফেসটাতে তুমি রেডিয়েশন বেশি চাও, তাহলে সাধারণত রাফলি আমরা ল্যাটিটিউডের সমান অ্যাঙ্গেল রাখি। সেই জন্যই আমি খুঁজতেছিলাম যেটা কাছাকাছি কিনা, ওরা রাখছে কিনা। হ্যাঁ দেখো রেখেছে, ওরা 45 ডিগ্রি টিল্ট অ্যাঙ্গেল রেখেছে, যেখানে কিনা ফাই বা ল্যাটিটিউড বলা আছে 43 ডিগ্রি, কাজে কাছাকাছি ঠিকই আছে, সেই জন্য এভাবে ধরছে। কাজেই তোমার রেজাল্টও ভালো আসছে, যে তোমার ভালো আসছে মানে এই অর্থে যে তোমার বেসিক্যালি ওই টিল্ট করার ফলে তোমার রেডিয়েশনের যে হরিজন্টালের তুলনায়, হরিজন্টাল সারফেস তুলনায় তোমার রেডিয়েশন বেসিক্যালি বেড়ে গেছে, প্রায় 67% ইনক্রিজ হয়েছে রেডিয়েশন, তাই না? তাহলে এই পর্যন্ত, তাহলে দেখো আমরা রেডিয়েশন সম্বন্ধে মোটামুটি কিছুটা আইডিয়া পাচ্ছি, হ্যাঁ, যে কিভাবে রেডিয়েশন আমরা ক্যালকুলেট করি বা মেজার করি। মেজার করাটা পরে আসবে, একটু এর পরের দিন থেকে আসবে, বাট ক্যালকুলেট করা, হ্যাঁ, বিভিন্ন টাইপের ক্যালকুলেট করা, তারপরে আর্থ সানের কিছু প্যারামিটার গুলা, হ্যাঁ, দিন বা সময় কিভাবে এগুলোর সাথে ম্যাচ করে, হ্যাঁ, বা কিভাবে ইনক্লুড করি আমরা, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এই পর্যন্ত দেখলাম আর কি, ঠিক আছে? তোমরা এগুলা দেখবা, তোমাদের পরীক্ষা থেকে সাধারণত এই ধরনের যে কিছু প্রবলেম করালাম, সেই টাইপের প্রবলেম কিছু আমরা সাধারণত দেই, হ্যাঁ, তবে বড় বড় যেমন এই ইকুয়েশন দিয়ে দিব না, এটা সিম্পল ইকুয়েশন, হ্যাঁ, কিন্তু বড় ইকুয়েশন যে cos θ z এর ইকুয়েশন, cos θ এর ইকুয়েশন, হ্যাঁ, এগুলা আমরা দিয়ে দিব, কাজে এগুলা মুখস্থ করতে যাবো না। ডেল্টার ইকুয়েশনটা একটু মনে রেখে, এটা ছোট একটা ইকুয়েশন, হ্যাঁ, বড় ডেল্টা যদি আমি কোনো কারণে বলে দিই ইউজ করতে, তাহলে তখন এটা বলে দিব আর কি। ওকে, আর এটাও মনে রাখবে একটু, এই যে সোলার টাইম, হ্যাঁ, এই যে সোলার টাইম আর স্ট্যান্ডার্ড টাইম যে রিলেশনটা, এটাও মনে রাখবে, এটা ছোট জিনিস, এটা মনে থাকবে। এখানে শুধুমাত্র স্ট্যান্ডার্ড মেরিডিয়ান আর লোকাল যে লংগিটিউড, এই দুটো বা লোকাল মেরিডিয়ান, এদের ডিফারেন্স নিবা, আর হচ্ছে তোমার ইকুয়েশন অফ টাইম, এবং এর ভ্যালুটা আবার দেওয়া থাকবে, এর ইকুয়েশনটা দেওয়া থাকবে, ইকুয়েশন, হ্যাঁ, এটা এত বড় জিনিস, এটা মুখস্থ করতে হবে না। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখবো। কোনো কোশ্চেন আছে দেখো তো? কোনো কোশ্চেন যদি তোমাদের না থাকে, তাহলে কয়জন আছে এখন? 65, আমি ছাড়া 65 আছো।